কি হলো? কাছে আসতে দিচ্ছেন না কেন? আমার তো আদর আদর পাচ্ছে। এই ছেলে, কি যাতা বলছো? বিয়ের আগেই আমি তোমাকে বলেছি আমি বিয়েটা মানতে পারবো না। বিয়েটা কেন করেছি তা তো তুমি ভালো করেই জানো। আরে বউ, জানি না পরে। এখন বিয়ে হয়েছে, এখন কথা ঘুরে গেছে, এখন আমি আদর করব, এটাই শেষ কথা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিন্তু তোমাকে বলেছি সবটা, তারপরেও এমন করার মানে কি? আহ, এত মানে করবেন না তো। আমি বেশি ভালো ছাত্র না, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই ছেলে, তুমি আমার সাথে ফাজলামি করছো? আমি কিন্তু রেগে যাব। ইস, আমার কত দিনের ইচ্ছে একটা রাগী বউ হবে। সে উঠতে বসতে রাগ দেখাবে, আবার রাতে আদর করবে। আমার তো আদর আদর পাচ্ছে। এত দূরে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার কষ্ট হচ্ছে ম্যাডাম বউ। নিশি দাঁত চেপে অয়নের দিকে তাকিয়ে রইল। লাল বেনারসি শাড়ি পরে বিছানার এক কোণায় বসে আছে ও। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ জমে আছে। আজ তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত। যে ছেলেটাকে সে সবসময় জুনিয়র ফাজিল আর বেয়াদব ভাবত, সেই ছেলেটাই আজ তার স্বামী হয়ে সামনে দাঁড়িয়ে আছে। অয়ন, বাজে কথা বলছো তুমি। বিয়ের আগেই তো পরিষ্কার করে বলেছিলাম আমি এই বিয়েটা মানতে পারবো না। কেন বিয়ে করেছি সেটাও তুমি খুব ভালো করেই জানো, তাই বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসল, যেন নিশির রাগ দেখাটাই তার সবচেয়ে বড় আনন্দ। আরে বউ, জানি তখন পরিস্থিতি এক ছিল, এখন আরেক। এখন তো কাজী সাহেব নিজের হাতে আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন। মানে আপনি অফিসিয়ালি আমার বউ, আর স্বামীর একটু আদর নেওয়া তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি সবটা বলার পরেও এমন আচরণ করার মানে কি? তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? অয়ন কাঁধ ঝাঁকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো, তারপর বলল, বিয়ে করেছি তো বউকে ভালোবাসবো, আদর করব, এটা কিন্তু আমি খুব সিরিয়াসলি নেই। অয়ন, রাগাবে না বলছি। আমি রেগে গেলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। ইস, আল্লাহ আমার মনের দোয়া কবুল করেছে জানেন। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল একটা রাগী বউ হবে, উঠতে বসতে ধমক দিবে, চোখ রাঙাবে, আর রাতে এসে চুপচাপ স্বামীর কাছে হার মেনে যাবে। কথাটা শেষ হতেই নিশির মুখ রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছিল এখনই কিছু একটা ছুঁড়ে মারবে অয়নের দিকে। নিশি এবার সত্যি রেগে আগুন হয়ে গেল। তার বুক ওঠানামা করছে রাগে, চোখে ঝড় জমে আছে। সে ভাবতেই পারছে না এই ছেলেটা একটুও ভয় পাচ্ছে না তাকে, বরং যত রাগ দেখাচ্ছে ততই অয়ন মজা পাচ্ছে। অয়ন কিন্তু একটু সিরিয়াস হলো না, বরং আরও দুষ্টুমি ভরা হাসি নিয়ে সামনে এসে দাঁড়ালো। কি হলো সিনিয়র ম্যাডাম? বাসর রাতে এত দূরত্ব ভালো না কিন্তু। মানুষ শুনলে ভাববে আমি জোর করে বিয়ে করেছি। দূরে দাঁড়াও অয়ন, একদম কাছে আসবে না বলছি। আসলে কি করবেন? মারবেন নাকি? সমস্যা নাই, বউয়ের হাতে মার খাওয়ারও আলাদা ফিল আছে। অসহ্য ছেলে একটা, আমার জীবনটা শেষ করে দিলে তুমি। জীবন শেষ না ম্যাডাম, এখন তো শুরু। আর আজ কিন্তু আমাদের বাসর রাত, পালানোর কোনো সুযোগ নাই। ঘরটা নীরব হয়ে গেল মুহূর্তেই। নিশি রাগে ফুঁসতে ফুঁসতেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। এতক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করছিল ও, কিন্তু অয়নের একটার পর এক ফাজলামি তার ধৈর্যের সীমা পার করে দিয়েছে। শোনো অয়ন, ভালো করে শুনে রাখো, যে বিয়েটাই আমি মানি না সেই বিয়ের আবার বাসর কিসের? এটা শুধু একটা পরিস্থিতির জন্য হয়েছে, এর বেশি কিছু না। ঘরের বাতাস যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল, কিন্তু অয়ন একটুও চুপ হলো না, বরং ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টুমি হাসিটা আরও গাঢ় হয়ে উঠল। অয়ন ধীরে ধীরে হাত গুটিয়ে নিশির সামনে এসে দাঁড়ালো। মানবেন না বললেই তো আর না মানা হয়ে যায় না ম্যাডাম। কাগজে কলমে আপনি এখন আমার বউ, আর বউ যদি রাগ করে থাকে তাহলে তাকে মানানোর দায়িত্ব স্বামীরই হয়। নাটক বন্ধ করো, আমার সামনে এসব ডায়লগ মারবে না, দূরে গিয়ে বসো।
অয়নের মাথা কাত করে নিশির দিকে তাকিয়ে রইল, যেন তাকে আরও রাগানোর নতুন প্ল্যান করছে ও। মানবেন ম্যাডাম, অবশ্যই মানবেন, তবে তার জন্য একটু আদরের ডোজ লাগবে মনে হচ্ছে। কথাটা বলেই সে চোখ টিপ দিল। ব্যাস, নিশির রাগ যেন বিস্ফোরণ হয়ে বের হলো। কি বললে তুমি? সাহস তো কম না তোমার, আমাকে আদর করবে তুমি? হ্যাঁ, করব তো। নিজের বউকে আদর করব না তো পাশের বাসার আন্টিকে করব নাকি? নিশি রাগের সামনে থাকা ফুলের তোড়া ছুঁড়ে মারতে গেল, কিন্তু অয়ন দ্রুত সেখান থেকে সরে গেল। আরে আরে, সাবধানে ম্যাডাম, বাসরাতে যদি স্বামী শহীদ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ হাসবে। নিশি এবার সত্যি রেগে আগুন হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে এই ছেলেটাকে এখনই ঘর থেকে বের করে দেয় ও। একদম কাছে আসবে না বলছি, না হলে খুব খারাপ হবে অয়ন। অয়ন ইচ্ছে করে আরও কাছে এগিয়ে এলো। দুজনের দূরত্ব এখন একেবারে সামান্য। অয়ন নিচু গলায় বলল, আপনি যত রাগ করেন না কেন, একটা কথা কিন্তু সত্যি, রাগী বউদের মানাতে আমার খুব ভালো লাগে। আর আজ তো স্পেশাল রাত ম্যাডাম, এত রাগ নিয়ে ঘুমালে কিন্তু চলবে না, অন্তত একটু হাসেন দেখি। তুমি পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর ছেলে। আর আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাগী বউ, তাই তো ছাড়তে মন চায় না। ঘরের ভিতরে আবারও নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মাঝেও স্পষ্ট বোঝা যাচ্ছে অয়ন ইচ্ছে করেই নিশির রাগ বাড়াচ্ছে। আর নিশি নিজেও বুঝতে পারছে না কেন ওই ছেলেটার উপরে ঠিক মতো রাগ ধরে রাখতে পারছে না। নিশি এখনও রাগে কাঁপছে। তার মনে হচ্ছে এই ছেলেটাকে যদি এখনই কিছু না বলে তাহলে সে আরও মাথায় উঠে বসবে। অথচ অয়ন এমনভাবে দাঁড়িয়েছে যেন পুরো ঘটনাটা তার কাছে ভীষণ মজার। শেষবারের মতো বলছি অয়ন, আমার থেকে দূরে থাকো। আমি এই বিয়েটা মানি না, আর তোমার এইসব ফাজলামিটাও সহ্য করব না। অয়ন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই দুষ্ট হাসিটা হঠাৎই একটু থেমে গেল। নিশি ভাবলো হয়তো এবার ছেলেটা সিরিয়াস হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই সব উল্টে গেল। হঠাৎ করেই অয়নের সামনে এগিয়ে এসে নিশির হাত ধরে নিজের দিকে টেনে নিল। এত দ্রুত সবটা হলো যেন নিশি বুঝে ওঠার আগেই সে অয়নের বুকের সাথে ধাক্কা খেয়ে এসে পড়ল। নিশি কিছু বলার আগেই অয়ন ঝুঁকে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তটা যেন থেমে গেছে। নিশি পুরো হতভম্ব হয়ে গেল। চোখ বড় বড় হয়ে গেছে তার। সে বিশ্বাসই করতে পারছে না অয়ন এমন কিছু করতে পারে। কয়েক সেকেন্ড সে একদম স্থির হয়ে রইল, যেন শরীর কাজ করতেই ভুলে গেছে। তারপর হঠাৎই বাস্তবে ফিরে এলো। নিশি অয়নকে সরাতে চেষ্টা করলো, হাত দিয়ে ঠেলতেও লাগলো। অয়ন কয়েক সেকেন্ড পর নিজেকে ছেড়ে দিল। ছাড়তেই নিশি জোরে ধাক্কা মেরে তাকে দূরে সরিয়ে দিল। তোমার সাহস কি করে হলো এটা করার? আমি পাগল নাকি অয়ন? রাগে তার চোখে পানি চলে এসেছে, ব্রু দ্রুত ওঠানামা করছে। অয়ন কিন্তু মাথা চুলকাতে চুলকাতে একদম নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। খারাপ লাগলো নাকি ম্যাডাম? আমি তো ভাবলাম বাসর রাত বলে একটু রোমান্টিক হওয়া যায়। চুপ, একদম চুপ করবে তুমি। আর একবার এমন করলে আমি কিন্তু সত্যিই খারাপ কিছু করে ফেলবো। আচ্ছা, একটা কথা বলেন তো, এত রাগ করছেন মানে কি একটু হলেও ফিল হয়েছে নাকি? নিশির রাগে পাশে থাকা বালিশ তুলে আবারও ছুঁড়ে মারল তার দিকে। রাগে কণ্ঠে বলল ও। অসভ্য ছেলে, দূরে গিয়ে দাঁড়াও। জানেন ম্যাডাম, আপনি রাগলে আরও সুন্দর লাগেন। আমার তো মনে হচ্ছে প্রতিদিন একটু করে রাগানো দরকার। আল্লাহ, আমাকে কোথায় ফাঁসালে? ফাঁসার নাই ম্যাডাম, লাইফটাই ইন্টারেস্টিং বানিয়ে দিছে। আর চিন্তা করবেন না, আজ শুধু ট্রেলার ছিল। নিশি চোখ রাঙিয়ে তাকাতেই অয়ন আবার দুষ্টুমি ভরা হাসি দিল। নিশি এখনও রাগে থর থর করে কাঁপছে। ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে সে। জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু অয়নের মতো নির্লজ্জর ফাজিল ছেলে সে কখনোই দেখেনি। বাসুররাতা তার কাছে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। নিশি গভীর শ্বাস নিয়ে আঙুল তুলে অয়নের দিকে দেখালো। শুনে রাখো অয়ন, আজকে
আজকের পর থেকে তুমি আমার 10 হাত দূরে থাকবে, একদম 10 হাত। আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎই চারপাশে তাকাতে লাগলো, যেন কোনো হিসাব করছে। একটা সমস্যা হয়ে গেল মনে হচ্ছে। আবার কি সমস্যা? আমার এই রুমটাই তো মোটামুটি 10 হাতের মতো, তাহলে কি আমি রুমের বাইরে গিয়ে থাকবো নাকি? এক সেকেন্ড নিরাপত্তা। নিশি বুঝতে পারছে অয়ন আবারও গাজালানো কথা বলবে। তারপর নিশি রেগে আগুন হয়ে উঠল। ফাজলামি করো তুমি। আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। আরে আমি তো সত্যিই বলছি ম্যাডাম, আপনি বললেন 10 হাত দূরে থাকতে। এখন যদি মাপতে যাই তাহলে তো দরজার বাইরে দাঁড়ানো ছাড়া উপায় নাই। তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমার কোনো সমস্যা নাই। কি নিষ্ঠুর বউ রে বাবা, বাসর রাতেই স্বামীকে ঘর থেকে বের করে দিচ্ছে। মানুষ জানলে আমার ইজ্জত শেষ। তোমার ইজ্জত নিয়ে আমার মাথা ব্যথা নেই, দূরে যাও বলছি। অয়ন ইচ্ছা করেই ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগলো। এত এগিয়ে আসতে দেখে নিশি বলল, থামো, আর এক পাও এগোবে না। আমি চেষ্টা করছিলাম দূরে থাকতে, কিন্তু সমস্যা হলো আমার বউটাই খুব কাছে দাঁড়িয়ে আছে। অসহ্য ছেলে তুমি, একদম অসহ্য। জানেন ম্যাডাম, আপনি যত রাগ করেন আমার তত ভালো লাগে। মনে হয় আরও একটু বিরক্ত করি। আল্লাহ, এই ছেলেটার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে ভাবতেই মাথা ঘুরছে। অভ্যাস হয়ে যাবে, তারপর দেখবেন আমাকেই খুঁজবেন। নিশি ঘুরে এমনভাবে তাকালো যেন এখনই কিছু ছুঁড়ে মারবে ওকে। আর অয়ন সে তো একদম নির্ভয়ে হাসছে। ইচ্ছে করেই একটার পর একটা কথা বলে নিশিকে আরও রাগিয়ে তুলছে। রাগে নিশির গাল লাল হয়ে গেছে। নিশি এবার সত্যি আর সহ্য করতে পারছে না। রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা থেকে নেমে সোজা গিয়ে রুমের এক পাশে রাখা সোফায় বসে পড়ল। মুখ ঘুরিয়ে এমনভাবে বসে আছে যেন অয়ন বলে কেউ এই পৃথিবীতেই নেই। শুনে রাখো, তোমার সাথে এক বিছানায় থাকা আমার পক্ষে impossible, একদম অসম্ভব। তুমি ওখানেই থাকো, আমি এখানে থাকবো। অয়ন বিছানার উপরে বসে কিছুক্ষণ তাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখে সেই রহস্যময় দুষ্টু হাসি। ইম্পসিবল নাকি? কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে ম্যাডাম। আবার কি সমস্যা? এত টাকা দিয়ে খাট সাজানো হয়েছে, ফুল লাইট সব কিছু মিলিয়ে পুরো সিনেমার সেট বানানো হয়েছে। এখন যদি বউ পাশে না থাকে তাহলে তো পুরো টাকাই লস হয়ে যাবে। নিশি কিছু বুঝে ওঠার আগে অয়ন হঠাৎই সামনে এসে তাকে কোলে তুলে নিল। এই এই, কি করছো তুমি? নামাও আমাকে। নিশি হাত পা ছুটতে লাগলো রাগে আর লজ্জায়। অয়ন একদম শান্তভাবে হাঁটতে হাঁটতে বলল, আরে ধৈর্য ধরেন ম্যাডাম, খাটের ইনভেস্টমেন্ট বাঁচাচ্ছি। অয়ন বলছি নামাও আমাকে এক্ষুনি। আচ্ছা একটা কথা বলেন, সারা রাত কি এই বস্তা কোলে করে রাখবো নাকি? অবশ্যই নামিয়ে দিব। কি বললে তুমি? তুমি আমাকে বস্তা বললে? আরে রাগ করছেন কেন? আপনি একটু মানে অনেকটাই ভারী, তাই ভুল করে মুখ ফসকে বের হয়ে গেছে। নিশি এবার সত্যি রেগে আগুন হয়ে গেল। কোলে থেকেও অয়নকে মারার চেষ্টা করতে লাগলো ও। অসভ্য বেয়াদব, আমাকে ভারী বলছো তুমি? অয়ন হাসতে হাসতে তাকে বিছানায় নামিয়ে দিল, তারপর একটু ওর দিকে ঝুঁকে এসে বলল, আমি তো সত্যি কথাই বলি ম্যাডাম, মিথ্যা বলতে পারি না। আজ তোমাকে আমি ছাড়বো না। আরে আরে, বাসর রাতে যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? নিশি আগে হাঁপাচ্ছে, চুলটা এলোমেলো হয়ে গেছে ওর, চোখে আগুন। আর অয়ন সে তো একদমই থামার নামই নিচ্ছে না। অয়ন চোখে ফিস ফিস করে বলল, তবে একটা কথা সত্যি, রাখতে রাখতে আপনি আরো কিউট লাগছেন। নিশি আবারও বালিশ তুলতে অয়ন দ্রুত সরে গেল। রাগারাগি আর ঝগড়ার মাঝাই কখন যে সময় কেটে গেছে কেউ খেয়ালই করেনি। নিশি এখনও মুখ ফুলিয়ে বিছানার এক পাশে বসে আছে, মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই ছেলেটাকে একটু সুযোগ দেবে না ও। অয়ন কিছুক্ষণ তাকে দেখে হঠাৎই উঠে দাঁড়ালো। নিশি ভ্রু কুচকে তাকালো। আবার কোথায় যাচ্ছ তুমি?
অয়ন কোনো উত্তর না দিয়ে দরজার পাশে গিয়ে সুইচটা চাপ দিল। মুহূর্তেই পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো বিছানার উপরে পড়ছে। নিশি সঙ্গে সঙ্গে রেগে উঠল। এই বাতি নেভালে কেন? ইস, নিজের বউয়ের সাথে রোম্যান্স করার সময় যদি লাইট জ্বলে থাকে তাহলে আমার তো লজ্জা করবে ম্যাডাম। একটু পরিবেশ লাগে না নাকি? একদম আমার কাছে আসবে না বলছি। কাছে আসলে কিন্তু খুন করে ফেলবো তোমাকে। অয়ন ধীরে ধীরে বিছানার উঠে তার পাশে শুয়ে পড়ল। তারপর গা জ্বালানো হাসি দিয়ে বলল, সমস্যা নাই, আগে একটু আদর তো করি, তারপর না হয় শহীদ হয়ে যাব। নিশি উঠে বসতে যাবে ঠিক তখনই অয়ন হঠাৎই তাকে ধরে ফেলল। পর মুহূর্তেই সে ঝুঁকে নিশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নিশি তো অবাক হয়ে গেল। রাগের শরীর শক্ত হয়ে গেছে তার। হাত দিয়ে সরাতে চেষ্টা করছে, কিন্তু অয়ন ছাড়ল না সহজে। ধীরে ধীরে সে নিশির গাল ছুঁয়ে আবারও কিস করলো। তারপর আস্তে আস্তে গলায় মুখ নামিয়ে দিল। নিশির শরীর কেঁপে উঠল বিরক্তি আর অদ্ভুত অচেনা অনুভূতিতে। অয়ন দুষ্টু ভঙ্গিতে তার গলায়, তারপর বুকের কাছে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নিশির আগে কাঁপতে কাঁপতে বলল, তুমি সব তো ভুলে যাচ্ছ অয়ন। আমি কিন্তু বলেছিলাম দূরে থাকবে। স্বামী আর স্ত্রীর মাঝে আবার শর্ত কিসের ম্যাডাম? এসব নিয়ম বাইরে চলে, এখানে না। কথাটা বলেই আবারও তার ঠোঁটে ঝুঁকে পড়ল ও। নিশি এবার সত্যিই রেগে যাচ্ছে, কিন্তু অয়ন যেন ইচ্ছা করে তাকে আরও অস্থির করে তুলেছে। অন্ধকার ঘরের ভেতরে শুধু তাদের ঝগড়া মেশানো নিঃশ্বাসের শব্দ, আর অয়নের দুষ্টুমি থামছেই না। রাগে সিনিয়র বউ যত বাধা দিচ্ছে, ফাজিল জুনিয়র স্বামী ততই নিজের মতো করে তাকে বিরক্ত করেই চলেছে। অয়নের একের পর এক দুষ্টুমি আর জেদ সহ্য করতে করতে শেষমেশ নিশির ধৈর্য ভেঙে গেল। সে হঠাৎই জোরে ধাক্কা দিয়ে অয়নকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। অয়ন একটু পিছিয়ে গিয়ে অবাক হয়ে তাকালো। নিশির বুক দ্রুত ওঠানামা করছে, চোখে রাগ আর অপমান মিশে আছে ওর। অয়ন, শেষবারের মতো বলছি, এমন আচরণ করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। এক মুহূর্তও থাকবো না এই রুমে। ঘরের ভিতরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। অয়ন ধীরে ধীরে উঠে বসলো। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল ও, কোথায় যাবেন ম্যাডাম? এখন তো এই ঘরটাই আপনার শেষ ঠিকানা, পালানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমার কি মনে হয় আমার থাকার জায়গার অভাব আছে? আমি চাইলে এক্ষুনি চলে যেতে পারি। যেতে তো পারবেন, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আপনার নিজের বাড়িতে কিন্তু আর ফিরতে পারবেন না। সবাই তো আপনাকে আমার হাতেই তুলে দিয়েছে। তাহলে অন্য কোথাও চলে যাব। পৃথিবী এত ছোট না যে থাকার জায়গা পাবো না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই এগিয়ে এসে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। নিশি অবাক হয়ে বলল, যাবেন কোথায়? আমি ছাড়া এখন আপনার কেউ নাই। ছাড়ো আমাকে, নাটক করো না। অয়ন নিচু গলায় বলল। অয়ন কিন্তু ছাড়ল না, বরং আরও কাছে টেনে নিল। একদম কানের কাছে ফিস ফিস করে বলল ও, সত্যি বলছি, এত কষ্ট করে বিয়ে করেছি আপনাকে, এভাবে পালাতে দিলে তো আমার মান সম্মান শেষ। তুমি অসম্ভব বিরক্তিকর ছেলে অয়ন। জানি, কিন্তু আপনার জন্য স্পেশাল ভার্সন হয়ে আছি। নিশি মুখ ঘুরিয়ে বসতেই অয়ন আবারও পাশে এসে বসল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা একটা কথা বলেন, আপনি রাগ না করলে বাসর রাতটা খুব বোরিং হয়ে যেত। তুমি থামবে না, তাই না? না ম্যাডাম, আজ তো শুধু শুরু। নিশি রাগে ফুঁসছে, আর অয়ন আবার নতুন করে তাকে বিরক্তি করার প্ল্যান করছে। এতক্ষণ ঝগড়া, ধাক্কাধাক্কি আর তর্কের পর নিশি যেন একদম ক্লান্ত হয়ে গেছে। রাগ এখনো কমেনি ওর, কিন্তু আর কথা বলার শক্তিও নেই। সে বিরক্তি মুখে বিছানার এক পাশে শুয়ে পড়ল। কবল টেনে নিজের দিকে নিয়ে এমনভাবে ঘুরে শুয়ে রইল যেন অয়ন বলে কেউ এই পৃথিবীতেই নেই। কয়েক সেকেন্ড পরেই কঠিন গলায় বলল ও, শুনে রাখো অয়ন, এখন যদি আমাকে টাচ করার চেষ্টা করো, সত্যি বলছি এমন চিৎকার করব যে পুরো বাড়ি মাথায় উঠে যাবে। অয়ন পাশে বসেছিল। কথাটা শুনে তার মুখে আবারও সেই দুষ্টু হাসি ফুটে উঠল। আরে চিৎকার করবেন নাকি? করেন না ম্যাডাম।
কি বলতে চাইছো তুমি? আপনি যদি চিৎকার করেন তাহলে সবাই তো ভাববে আমি আমার বউকে এত আদর করছি যে সে সহ্য করতে না পেরে চিৎকার করছে। 1 সেকেন্ড নীরবতা। তারপর নিশি রাগে প্রায় লাফিয়ে উঠল। তারপর রাগী কণ্ঠে বলল, অসভ্য নির্লজ্জ ছেলে তুমি। আমি কি করব বলেন? মানুষ তো যা দেখে তাই ভাববে। নিশি বালিশ তুলে মারতে গেলে আবারও এই ছেলে যে এমন সে আগে কখনো ভাবেনি। আর একবার বাজে কথা বললে কিন্তু সত্যি দরজা খুলে বের হয়ে যাব। আরে বাইরে গেলে তো সবাই জিজ্ঞেস করবে বাসর রাতে বউ কেন পালাচ্ছে, তখন কিন্তু আমাকে সব বুঝিয়ে বলতে হবে। তুমি থামবে না, তাই না? না, কারণ আমার রাগী বউকে বিরক্ত করা আমার নতুন শখ হয়ে গেছে। নিশির সাথে সাথে কম্বল টেনে আরো দূরে সরে গেল। তারপর হুমকি দিয়ে বলল, একদম কাছে আসবে না বলছি। আমি তো আসিনি, খাটটাই ছোট মনে হচ্ছে। নিশি রাগে ফুঁসছে, চোখ বন্ধ করে নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। কিন্তু অয়ন আবারও ফিস ফিস করে বলল, আচ্ছা সত্যি বলেন তো, এত রাগ নিয়ে ঘুম আসবে? তোমার জন্যই ঘুম আসছে না। তাহলে গল্প করি, বাসর রাত স্পেশাল অফার। নিশি হতাশ হয়ে মাথায় হাত দিল। রাত যত গভীর হচ্ছে নিশির রাগ তত বাড়ছে, আর অয়ন যেন ঠিক ততটাই আনন্দ নিয়ে তাকে বিরক্তি করে চলেছে। রাত অনেক গভীর হয়ে গেছে, পুরো বাড়ি নিস্তব্ধ। বাইরে হালকা বাতাস জানালার পর্দা দুলছে। নিশি অনেক চেষ্টা করেও ঘুমাতে পারছে না ও। একদিকে নতুন জায়গা তো অন্যদিকে পাশে শুয়ে থাকা এই অসম্ভব বিরক্তিকর ছেলেটা। অয়ন অবশ্য চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে আছে যেন পৃথিবীর কোনো চিন্তাই তার নেই। নিশি মনে মনে ভাবল, আল্লাহ জানে সত্যি ঘুমাচ্ছে নাকি আবার নতুন কোনো ফাজলামির প্ল্যান করছে। কিছুক্ষণ পর হঠাৎ করে রুমের লাইটটা টিমটিম করে নিভে গেল। পুরো ঘরটা অন্ধকারে ডুবে গেল। তার সাথে সাথেই জানলাটা জোরে ধাক্কা খেয়ে শব্দ করলো। ঠাস করে একটা আওয়াজ হলো। নিশি চমকে উঠে বসে পড়ল। এই শব্দটা কি? চারপাশের অন্ধকার, বাইরে বাতাসের শব্দে পর্দা উঠছে। ঠিক তখনই আলমারির দিক থেকে আবারও একটা শব্দ এলো। খটখটে নিশি বুক ধড়ফড় করতে লাগলো। সে ভয় পেলেও নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো। অয়ন শুনছো? কি হয়েছে? ওইদিকে শব্দ হচ্ছে কেন? অয়ন চোখ আধা খুলে চারিদিকে তাকানোর ভান করছে। তারপর না বোঝার ভান করে বলল ও, কোথায়? কিছু তো দেখছি না। আসলে কয়েক মিনিট আগে অয়ন চুপি চুপি জানলাটা একটু খুলে রেখেছিল যাতে বাতাসের শব্দ হয়, কিন্তু এখন এমন ভাব করছে যেন কিছুই জানে না ও। নিশি আবার শব্দ শুনতেই ভয় পেয়ে গেল। এইবার আর না ভেবে দ্রুত উঠে বসে অয়নের পাশে বসে পড়ল। আমার ভালো লাগছে না, মনে হচ্ছে কেউ আছে। ভয় পাচ্ছেন নাকি ম্যাডাম? না, আমি ভয় পাই না, কিন্তু মানে শব্দটা অদ্ভুত লাগছে। ঠিক তখনই আবারও জানলা ধাক্কা খেলো। নিশি আর নিজেকেই সামলাতে পারল না, অজান্তেই অয়নের হাত শক্ত করে ধরে ফেলল। অয়নের মুখে চাপা হাসি চলে গেল, কিন্তু সে দ্রুত মুখ ঘুরিয়ে ফেলল যাতে নিশি দেখতে না পারে। অয়ন শান্ত গলায় বলল, চিন্তা করবেন না, আমি তো আছি। নিশি বুঝতেই পারল না কখন সে ধীরে ধীরে আরও কাছে এসেছে। অয়ন ভেতরে ভেতরে ভাবছে, আজ তো প্ল্যান কাজ করে গেছে। আচ্ছা চাইলে ঘুমান, আমি জেগে থাকছি। নিশি একটু দ্বিধা করে শেষ তার কাছেই শুয়ে পড়ল, আর অয়ন অন্ধকারে মুচকে মুচকে হেসে ছাদের দিকে তাকিয়ে রইল, কারণ রাগী বউ শেষমেশ নিজেই এসে পাশে জায়গা নিয়েছে। সকালের নরম রোদ জানলা দিয়ে ভেতরে ঢুকে পুরো রুমটা আলতো আলোয় ভরিয়ে দিল। রাতের সেই ভয়ঙ্কর নীরবতা এখন আর নেই। বাইরে পাখির ডাক শোনা যাচ্ছে। অয়ন ধীরে ধীরে নড়ে চড়ে উঠল। ঘুম ভাঙতেই সে বুঝল তার হাত নড়ছে না। ভ্রুকুচকে নিচে তাকাতেই দৃশ্যটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। নিশি শক্ত করে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এক হাত অয়নের বুকের উপরে, মুখটা থেকে কাঁধে লুকানো, এমনকি কম্বলটাও দুজনের উপরে একসাথে জড়িয়ে গেছে। অয়নের ঠোঁটের কোণে ধীরে ধীরে দুষ্টু হাসি ফুটে উঠল। অয়ন আস্তে করে ফিস ফিস করে বলল, বাহ ম্যাডাম, রাতে তো আমাকে 10 হাত দূরে থাকতে বলেছিলেন, এখন দেখছি নিজেই জড়িয়ে ধরে ঘুমাচ্ছেন।
কিন্তু নিশির তখনও গভীর ঘুমে। অয়ন ইচ্ছে করেই একটু নড়ল, তারপর ব্যঙ্গ করেই বলল, আমাকে তো কাছে আসতেই দেন না, আর এখন মনে হচ্ছে আমি না থাকলে ঘুমই আসে না কারো। কথা বলতে বলতেই সে হালকা করে নিশির চুল সরিয়ে দিল। ঠিক তখনই নিশির ঘুম ভাঙল। চোখ খুলেই প্রথমে কিছু বুঝতে পারল না ও, তারপর হঠাৎই বুঝলো সে কার বুকে মাথা রেখে আছে। 1 সেকেন্ড 2 সেকেন্ড তারপর নিশির লাফ দিয়ে উঠে বসলো। এই কি, আমি এখানে কিভাবে? অয়ন বিছানায় হেলান দিয়ে আরাম করে বসলো। তারপর কিছুক্ষণ নিশির দিকে তাকিয়ে তারপর বলল, আমিও তো সেই প্রশ্নটাই ভাবছি ম্যাডাম। রাতে তো আমাকে খুন করার হুমকি দিচ্ছিলেন, সকালে দেখি নিজেই এসে জড়িয়ে ধরেছেন। মিথ্যা কথা বলো না, আমি কখনো। আরে আমি তো নড়তেই পারিনি সারা রাত, এত শক্ত করে ধরেছিলেন যে পালানোর সুযোগই পাইনি। নিশ্চয়ই তুমি কিছু করেছো। আমি আমি তো ভদ্র ছেলের মতো ঘুমাচ্ছিলাম। তবে একটা কথা বলি, ভয় পেলে আপনি খুব কিউট হয়ে যান। চুপ, একটা কথা বলবে না। আচ্ছা, আজ থেকে কি প্রতিদিন সকালে এমন সার্ভিস পাবো? নিশি তো রাগে ফুঁসছে, কিন্তু লজ্জায় চোখ তুলতে পারছে না ও। আর অয়ন, সে তো সুযোগ পেয়ে আবারও শুরু করে দিয়েছে দুষ্টামি। রাগী সিনিয়র বইয়ের মুখ লাল হয়ে আছে, আর তার ফাজিল জুনিয়র স্বামী সকাল থেকেই তাকে খেপিয়ে আনন্দ পাচ্ছে। সকালে সেই লজ্জা আর রাগের ঝাপটা শেষ হলেও নিশির মাথা এখনও গরম। রুমের একপাশে বসে সে ভেবে চলেছে আজ সকালটা শান্তভাবে কাটাতে হবে। হাত পা ঝাড়তে ঝাড়তে উঠে দাঁড়ালো এবং ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের দিকে এগোতে লাগলো ও। ফ্রেশ হতে যাচ্ছি। আচ্ছা ম্যাডাম, গোসল করে আসবেন। গোসল করবো কোন দুঃখে? অয়ন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে হাসি চাপতে চাপতে বলল, বাসর রাতের পরে তো গোসল করা বাধ্যতামূলক, আর না হলে? আমাদের মাঝে তেমন কিছু হয়নি যে আমি গোসল করব। সেটা বাইরের মানুষ জানে না। কেউ যদি দেখে তাহলে সবাই ভাববে ম্যাডাম অপরিষ্কার। নিশি রাগে আগুন হয়ে গেছে, চোখ থেকে ঝাপসা রক্ত স্রোতের মতো রাগ বের হচ্ছে। সে চিৎকার করতে যাচ্ছিল কিন্তু হঠাৎই থামলো, কারণ অয়ন তার পাশে চলে এসে দাঁড়ালো। আরে ম্যাডাম, রাগ করছেন কেন? আমি তো শুধু সত্যিই বলছি। অসভ্য, তুমি কি সব কিছুতেই ফাজলামি করো? অয়ন হাসতে হাসতে ধীরে ধীরে তার দিকে এগোচ্ছে, চোখে সেই দুষ্টুমি চাহনি, যেন বললে, তাহলে কি গোসল করার কাজ করব ম্যাডাম? নিশি এক হাতে বালিশ তুলে ধীরে নিজেকে রক্ষা করতে চাইলেও অয়ন দুষ্টুমি থামাচ্ছে না। অয়ন ফিস ফিস করে বলল, সত্যি কথা ম্যাডাম, আপনি রেগে গেলে আরো সুন্দর লাগে। নিশি রাগে ফুঁসছে, চোখ লাল হয়ে গেছে ওর, কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারছে না ও। সে মনে মনে ভাবছে, এই ছেলেটার সঙ্গে এক রাত যেন এক যুগের সমান। নিশি গোসল শেষ করলো, ঠান্ডা পানি, সুগন্ধি সাবান, লম্বা চুল সোজা করে শাড়ি পরলো, আর কিছুক্ষণ পর রুমের দরজাটা খুলে বেরিয়ে এলো ও। অয়ন তখনও বিছানার পাশে বসেছিল। নিশি বেরিয়ে আসতেই সে চমকে দেখলো চোখ বড় বড় হয়ে গেল এবং ঠোঁটে কনফিউজড অথচ দুষ্ট হাসি ফুটে উঠল ওর। ম্যাডাম, আজকে কি সুন্দর লাগছে। আরে একটু দৃষ্টি সরাও। অয়ন হালকা করে উঠে পাশে চলে এলো। হঠাৎ করেই সে নিশিকে জড়িয়ে ধরলো। একদম ভোরের স্নিগ্ধ মায়াবী কন্যা লাগছে। ছাড়ো এখনই। অয়ন অবজ্ঞা করে না, বরং তার ঠোঁট ধীরে ধীরে নিশির ঠোঁটে ডুবিয়ে দিল। নিশির শরীর চমকে উঠল, কিন্তু সে রাগে শক্ত হয়ে চেষ্টা করলো সরাতে। অয়ন ফিসফিস করে বলল, আপনি সত্যি অসাধারণ সুন্দর। নিশি রেগে সরে গেল, হাত দিয়ে বালিশ নিল যেন নিজেকে রক্ষা করে। অয়ন হেসে উঠে বলল, আচ্ছা, আমি এখন গোসল করতে চলে যাই। নিশি জেদে চুপচাপ দাঁড়িয়ে রুম থেকে বেরোলো না। অয়ন ধীরে ধীরে বাথরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পর দুজনেই রেডি হয়ে নিচে নামলো। নিচে নামার সাথে সাথেই দেখা হলো অয়নের মা, ভাবি, ভাইয়ের সঙ্গে। ভাবি এগিয়ে এসে হাসি দিয়ে বলল, আহা অয়ন, এসেছো? আর নিশি আজকে সুন্দর লাগছে। এসো মা, নয়ন তো ফাজলামি করছে তা না, ও প্রচণ্ড দুষ্টু ছেলে। মা, বউয়ের কাছে আমার বদনাম করছো, এটা ঠিক না। আমি তো পুরো শান্তভাবে বসে আছি। নিশি মুখ কুঁচকে রইল।
চোখে তখন আগুন, কিন্তু কিছু বলতে পারছে না অয়ন হঠাৎই গলা নিচু করে ফিস ফিস করে বলল, মা খেতে দাও, প্রচণ্ড ক্ষুধা লাগছে। এসো মা, খাও। তোমার জন্যই আজ একটু স্পেশাল ডিশ বানিয়েছি। সম্পর্ক বদলে গেল মাত্র একটি পলকে। ছেলেটা রেখে বৌমা একদম নিজের হয়ে গেল। নিশির চোখ হঠাৎই গরম হয়ে উঠল, রাগ আর লজ্জা মিশে দুই চোখে অদ্ভুত কৌতূহল। অয়নের মা আবারও অয়নের দিকে তাকিয়ে বলল, ফাজিল, খেতে বসো এখনই। অয়ন ছুটে গিয়ে খেতে বসলো, কিন্তু হালকা হাসি কণ্ঠে ছিল ওর, যেন ও জানান দিচ্ছে সে বদলাবে না ও। খাবারের পর সবাই টেবিল থেকে উঠে দাঁড়ালো। রুমটা ভরপুর হাসি আর হালকা রাগের মিশ্রণে। অয়ন এখনও দুষ্ট চাউনিতে হাসছে, আর নিশি চোখ লাল করে অল্প বিরক্তি দেখাচ্ছে। হঠাৎই অয়নের বাবা সামনের দিকে এগিয়ে এসে হালকা কণ্ঠে কিন্তু গম্ভীরভাবে বললেন, অয়ন, এখন তো বিয়ে করেছিস, এবার থেকে সিরিয়াস হতে হবে। বাবা, জীবনে দুষ্টুমি না থাকলে লাইফ তো বোরিং হয়ে যাবে। বাবা চোখ কুচকে শুধু তাকিয়ে রইলেন, কিন্তু হাসি যেন ভেতরে লুকানো। ঠিক তখনই অয়নের ভাই একটু ধমক দিয়ে বলল, হ্যাঁ, এখন থেকে অফিসে যাবি, না হলে কিন্তু খবর আছে। আমি কি টেলিভিশন যে সব খবর করতে হবে? নিশি পাশে বসে চোখ কুচকে তাকালো, মাথা একটু ঘোরালো ও, কিন্তু অয়ন থামতে চাচ্ছে না। অয়ন আবারও ফিস ফিস করে বলল, ভাবলে মনে হবে আমি খুব সিরিয়াস, কিন্তু আসলে দুষ্টুমি আমার লাইফ। বাবা একটু চুপ করে তাকিয়ে রইলেন, আর অয়ন চোখে দুষ্ট চাহনি রেখে শান্তভাবে, ভাই শুধু হাসি চাপতে চাপতে পাশের কেঁপে কেঁপে উঠছে। নিশি মনে মনে ভাবল, এই ছেলেটা সারা জীবন কি এমনই দুষ্টুমি করবে? সবাই খাওয়া শেষ করে নিচ থেকে উঠে গেল। অয়ন আর নিশি রুমের দিকে ফিরে এলো। ঘরটা এখনো নরম আলোয় ভরা। নিশি চুপচাপ কিছু ভাবছে, মাথা ঝাড়া দিয়ে শাড়ি ঠিক করছে ও, আর অয়ন হঠাৎ করেই তার পাশে চলে এলো। নিশি জাস্ট চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু অয়ন এক মুহূর্তও থামলো না। হঠাৎ করেই সে নিশিকে জড়িয়ে ধরল। নিশি চমকে ওঠে, চোখে বড় বড় করে অয়নের দিকে তাকালো। ছাড়ো, আবার শুরু করেছো? তুমি কি পুরোপুরি ভুলে গেছো আমাদের কি কথা হয়েছিল? আমার স্মৃতিশক্তি দুর্বল ম্যাডাম, আর একটু মনে রাখার ক্ষমতা নেই। তুমি বেয়াদব। আরে ম্যাডাম, আপনি তো বেয়াদবের বউ। নিশির চোখ লাল হয়ে গেল, সে ধাক্কা দিতে চাইল, কিন্তু অয়ন নিজেকেই সরাতে দিল না। নিশি রাগে আগুন হয়ে বলল, তুমি তুমি কেমন ম্যাডাম? রাগের আগুন আর লজ্জা একসাথে, একদম ফ্রেশ রোমান্সের মতো লাগছে। নিশি হাত দিয়ে তার থেকে দূরে সরতে চাইল, কিন্তু অয়ন তার দুষ্টুমি থামাচ্ছে না। আরে ম্যাডাম, আমি তো শুধু সত্যি বলছি, আর একটু ধৈর্য ধরুন। নিশি রাগে ফুঁসছে, মাথা ঘুরিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে ও, কিন্তু অয়ন পাশে বসে দুষ্টুমি করে। চোখে সেই দুষ্ট চাহনি ফেলে রাগী বউকে বিরক্তি করার জন্য যেন জন্মেছে ও। রুমে রাগ আর দুষ্টুমির ঝগড়া কিছুটা কমলেও নিশির রাগ এখনও গরম। অয়ন হঠাৎ করেই ধীরে ধীরে নিশির দিকে ঝুঁকে এলো। অয়ন হালকা গলায় ফিস ফিস করলো, তার ঠোঁট দিয়ে খুব নরমভাবে একটা চুমু দিল। থাকুন ম্যাডাম, বাইরে থেকে ঘুরে আসি। আল্লাহ বাঁচাও, এই বেয়াদবটা যেন সারা দিন বাসায় না আসে। যদি মিস করেন ফোন দিলে আমি দৌড়ে চলে আসব। তোমাকে মিস করবে আমার পায়ের জুতা। জুতা না, জুতার মালিক। তারপর হালকা দুষ্টু হাসি দিয়ে সে ধীরে রুম থেকে বেরিয়ে গেল বন্ধুদের সাথে আড্ডা দিতে, যেন সে পুরো শহরে নিজের খেলার মাঠ বানাচ্ছে ও। নিশি দরজা বন্ধ করে একটু হাফ ছেড়ে বাঁচল। সে নিজের কপালে হাত বুলিয়ে ধীরে ধীরে শ্বাস নিল। মনে মনে ভাবছে ও, আল্লাহ, বিয়ে করার জন্য আর ছেলে পেলাম না। এই ছেলেকে জীবনের কি ঘাট থেকে নামাতে পারবো? অয়ন দরজা খোলার সঙ্গে সঙ্গে রুমের বাইরে চলে গেল। বন্ধুদের কাছে পৌঁছাতেই শুরু হলো তার আগের দুষ্টুমি। সে হেসে হেসে ফিস ফিস করে বলল, ভাই, আজ বাসরাতের পর বউয়ের রাগ কি দারুণ, চোখে আগুন, সত্যি মজা লাগলো। কি বলছিস? আর চুপচাপ বউকে রেখে এসেছিস? হ্যাঁ, কিন্তু মনে রাখো, ফাজিল কখনো থামে না। তাহলে তো আমরা সারাদিন প্ল্যানেই আছি। ঠিকই বলছো, তবে মনে রাখো দুষ্টুমি ছাড়া লাইফ বোরিং। ভাই, তুমি আবার রাগে বউ রাগ বাড়াবে না তো?
না না, ওর রাগ তো আমার জন্য হিরোয়ার্ড। যত বেশি রেগে তত বেশি মজা। বন্ধুরা হেসে আর কিছু বলল না। অয়ন আর দুষ্টুমি থামছে না, তার চোখে সেই দুষ্টু চাহনি যেন সবাই জানে অয়ন আর তার বন্ধুদের আড্ডা এখনও পুরো গরম। হাসি, জোকস আর ছোট ছোট দুষ্টুমি সবাই একসাথে মিলেছে। বন্ধুদের একজন হঠাৎই একটা কথা থামিয়ে বলল, মুখে হালকা হাসি আর কৌতূহল মিশিয়ে বলল ও, ভাই তোর বউ তো বিয়ের আগে শর্ত দিয়েছে, সেসব মানছিস তো? আরে বোকা, তখন তো রাজি হয়েছিলাম যাতে বিয়েতে রাজি হয়। আমি কি সব শর্ত মানব? ভাবলি কিভাবে? তুই সত্যিই চালাকি করেছিস ভাই? জীবনে যে চালাক সে সুখী, আর আমি তো সুখে আছি। তারপর সে থামল না। চোখে সেই দুষ্টু চাহনি আর ভ্রুটা হালকা কুঁচকে বন্ধুদের দেখো, আমি সারাদিন দুষ্টুমি করে আর নিশি রাগের মধ্যে মজা নিচ্ছি। ওর রেগে চোখ লাল দেখলে আমার আরও রাগাতে মন চায়। বন্ধুদের দিকে তাকালো ও। বন্ধুরা হেসে কাঁধে হাত দিল আর অয়ন ধীরে ধীরে আরও দুষ্টুমি করে কল্পনা করলো। বিকেলে সূর্য ধীরে ধীরে পশ্চিমে ঝুঁকছে আর রোদটা নরম হচ্ছে। সুবর্ণ আভা ছড়াচ্ছে বাসার ব্যালকনিতে। অয়ন বাসায় ফিরে আসে। দরজা খুলে ভেতরে ঢুকতেই চোখ পড়ে নিশি ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বাতাসে তার চুলগুলো হালকা দৌড়ছে। শাড়ি ঝলমল করছে ওর। সে ধীরে ধীরে নিশির দিকে এগোতে শুরু করলো। পিছন থেকে আস্তে করে নিশির কোমরে হাত ধরার চেষ্টা করলো ও। ম্যাডাম, বেলকনিতে দাঁড়িয়ে আছেন আর আমি আর ধৈর্য ধরতে পারছি না। হবে না, তুমি কি আবার শুরু করেছো? তুমি পুরোপুরি ভুলে যাচ্ছ আমাদের কি কথা হয়েছিল? ম্যাডাম, আমি তো শুধু খেয়াল করছিলাম আপনি কি করছেন। বেয়াদব, তোমাকে বলেছি আমি এই বিয়ে মানি না, তারপরেও তুমি এসব করো। আরে ম্যাডাম, ওসব গালাগালি তো আমার জন্য পুরস্কার। যত রাগে তত মজা। নিশি হাত দুটো সরিয়ে দিয়ে কোমরে ধাক্কা দিতে লাগলো, কিন্তু অয়ন কোনোভাবেই সরল না। সে হেসে হেসে আরও দুষ্টুমি শুরু করলো, চোখে দুষ্ট চাহনি ঝাপটে। দেখো, আমি কখনো থামবো না। আপনার রাগই আমার প্লেগ্রাউন্ড। রাতের বেলা খাবারের সময় ডাইনিং রুমে সবাই বসে আছে। খাবারের সুগন্ধ ঘরে ভরে গেছে। অয়ন আর নিশি পাশাপাশি বসেছে। নিশির চোখে রাগ আর অল্প লজ্জা, আর অয়ন চোখে দুষ্টু চাহনি রেখে খাচ্ছে। হঠাৎই অয়নের বাবা খাবারের মধ্যে চোখ রাখলেন নিশির দিকে। নিশিমা, তোমার বাবা ফোন করেছিলেন, বললেন তোমাদেরকে বাড়ি যেতে হবে। আমি যেতে চাই না বাবা। রাগ করে থেকে কি হবে? বাবা মায়ের কাজে তো সন্তানদের ভালো করা, তাদের সুখের জন্য আমরা সব করি। নিশি কিছু বলল না, চোখ নিচু করে নিজের প্লেটে মন দিল। তার ভেতরে রাগ আর অনীহা সব মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি জাগছিল। অয়ন হেসে বলল, বাবা, চিন্তা করো না, আমি ঘুরিয়ে আনবো, নিশ্চিন্ত থাকো। মা তখন খাবার পরিবেশন করতে লাগলেন। টেবিলে সবাই খেতে বসলেন। খাও সবাই। রাতের আলোটা নরম, রুমে একটা শান্তি, আবার বাতাসে একটু উত্তেজনা। নিশি রুমে ঢুকতেই তার ফোন হঠাৎই বাজলো। চোখ ঝলকানি নিয়ে সে ফোনটা খুলল। স্ক্রিনে দেখা গেল সিয়াম কল করেছে। নিশি একটু অবাক হয়ে ফিসফিস করলো। সিয়াম, ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গেই সিয়ামের কণ্ঠ তার কানে পড়ল, দম বন্ধ করে দেওয়া স্নিগ্ধতা। জান, তুমি কই? 2 দিন ধরে তোমাকে ফোনে পাইনি। আমার বিয়ে হয়ে গেছে। ফোনের অন্য পাশে সিয়ামের কণ্ঠে হঠাৎই ভারী টান। সে কিছুটা অবাক, আবার উদ্বিগ্ন। কি কি বলছো জান? সব হয়েছে আমার ইচ্ছের বিরুদ্ধে। আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। ফোনের অন্য পাশে সিয়াম কিছুক্ষণ চুপ করে ফোন কানে ধরে রাখলো। তারপর উৎকণ্ঠিত হয়ে বলল ও, চিন্তা করো না জান, তুমি আমার কাছে চলে এসো, আমি সব ঠিক করে দেব। আমার জীবনটা এখন কি ঠিক হবে? আমি এখানে আছি জান, শুধু বলো আমি কি তোমাকে কাছে আনবো? নিশি ফোন ধরে নীরব, চোখে অদ্ভুত আবেগ আর লজ্জা মিশে গেছে। রুমের নরম আলোয় তার ছায়া একটু বড়ই দেখাচ্ছিল। রুমে নিশি ফোন ধরে বসে আছে, চোখে অদ্ভুত ঝলকানি। সে নিজেকে শক্ত করে বলল, আমি চলে আসব, কিন্তু সিয়াম এখানে থাকবে না। আমি এই সম্পর্ক মানি না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই ভুল পথে নয়। ঠিক তখনই রুমের দরজাটা হঠাৎই খুলল। অয়ন পা দিয়ে ঢুকলো।
আর নিশির কথাগুলো তার কানে পড়ল। চোখে আগুন, বুকটা রেগে ফেটে যাওয়ার মতো অবস্থা। আর দুষ্টুমি করার কোনো মুড নেই ওর। অয়ন রেগে বলল, আপনি কি বলেছেন? এ আমার নতুন সিদ্ধান্ত। আমি চাই না কেউ ওইখানে থাকুক। অয়ন যেন আরও আগুন দহন করছে। সে দ্রুত দরজা বন্ধ করলো, কড়া হাতে লক টেনে দিল ও। নিশি হকচকে পেছনে দাঁড়ালো। অয়ন ধীরে ধীরে নিশির কাছে এগোলো, তারপর রাগী কণ্ঠে বলল, এত বড় সাহস, স্বামীর রুমে দাঁড়িয়ে প্রেমিকের সাথে কথা বলছেন? আমি তোমাকে স্বামী মানি না। আমি আমি শুধু নিজের ভালোর জন্য কথা বলছি। অয়ন রাগ সামলাতে পারছে না। সে নিশির হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে ফেললো। নিশির চোখে লাল আগুন, ঠোঁটে ছোট ছোট কম্পন। আর একবার কথা বললে খুব খারাপ হয়ে যাবে। তুমি কে আমাকে বাধা দেওয়ার? আমি আপনার স্বামী, কথাটা মাথায় ঢুকিয়ে নিন। রুমটা শান্ত, কিন্তু বাতাস যেন উত্তেজনার একটা চাপ। নিশি নিজের হাতে ফোন ধরে দাঁড়িয়ে আছে, চোখ লালছে, ঠোঁটে চাপা। সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, অয়ন, আমি তোমাকে স্বামী মানি না। আমার উপর অধিকার দেখাতে আসবে না। অয়ন রাগ আর দুষ্টুমির মিশ্রণ নিয়ে ধীরে ধীরে নিশির দিকে এগোলো। চোখে সেই দুষ্টু চাহনি, মুখে হালকা হাসি। বিয়ে কি শুধু রূপ দেখার জন্য করেছি নাকি? আপনি তো বিয়েতে রাজি হয়েছিলেন, তাই না? নিশি চোখ কুচকে চিৎকার করলো, গলার কণ্ঠ জমে আছে রাগ আর অভিমান মিশিয়ে বলল ও। বিয়ের আগেই আমি তোমাকে বলেছি আমার বয়ফ্রেন্ড আছে, আমি ওর কাছে ফিরে যাব। তুমি বলেছিলে তুমি আমাকে তার হাতে তুলে দিবে। এসব না বললে আপনি বিয়েতে রাজি হতেন না, তাই একটু নাটক করতে হলো। তুমি বেয়াদব, ভাবছো আমি এত সহজে তোমার নাটকে পড়ে যাব? দেখো, নাটক যত হলেও শেষমেশ বিয়ে হয়েছে। আপনি তো জানেন আমি কখনো হার মানি না। আমি তোমাকে কোনোদিন স্বামী হিসাবে মানব না। তুমি আমার জীবনে কোনো অধিকার দেখাবে না। আরে জান, বিয়ে হয়েছে, এখন আর কিছু বলেও লাভ হবে না। রুমটা অদ্ভুতভাবে চুপচাপ, শুধু বাতাসের হালকা আওয়াজ এবং নিশির ভেতরে ধকধক শোনা যাচ্ছে। নিশি নিজের চোখে আগুন নিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কেঁচে গলা কেঁপে সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, তুমি মিথ্যাবাদী। তুমি বলেছিলে আমাকে সিয়ামের হাতে তুলে দিবে। অয়ন হঠাৎই হাসলো, চোখে সেই দুষ্ট চাহনি। সে ধীরে ধীরে নিশির দিকে এগোলো, তারপর বলল, আমি কি বলদ, নিজের বউকে অন্যের হাতে তুলে দেব? কখনো ভাবিনি, ভাববও না। আমি কখনো তোমার হব না। তুমি আমাকে শুধু নিজের মতো করে বাঁচতে পারবে না। আমি স্বাধীন। দেখুন নিশি, বেশি বাড়াবাড়ি করলে আমি একটু সময় দিব না। এখনই বুঝে নিব আমার অধিকার। নিশি রেগে চিৎকার করতে লাগলো, কিন্তু অয়ন থেমে থাকলো না। সে ধীরে ধীরে এগোলো, যেন প্রতিটা পদক্ষেপ রাগকে দুষ্টুমিতে রূপান্তর করছে। আপনি যত রেগে চিৎকার করবেন আমি ততই আনন্দ পাব। আপনি যত অভিমান দেখাবেন আমি ততই আপনাকে আমার মতো বানাবো। নিশির চোখে অশ্রু ধরে আরেকটু ধাক্কা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু অয়নকে থামানো অসম্ভব মনে হলো ওর। সে ধীরে ধীরে নিশির হাতে হাত রাখলো, ঠোঁট কপালে লাগলো না, শুধু চোখে চোখ রাখলো, যেন বলছে, রাগ করে লাভ নাই, আমার থেকে মুক্তি পাবেন না। রুমটা নীরব, শুধু বাতাসের হালকা ফিসফিস আর নিশির হালকা কাদার শব্দ। নিশি শুয়ে শুয়ে চোখ মুছছে আর কাঁদছে, গলায় কম্পন, হৃদয় ভেঙে ভেঙে উঠছে ওর। সে ভেতরে ভেতরে রাগ, কষ্ট আর দ্বিধার সঙ্গে লড়ছে। নিশির ভেতরে সব অনুভূতি মিলেমিশে একটা ঝড় তুলেছে, একদিকে রাগ, অন্যদিকে কষ্ট। সে নিজের দুঃখ চেপে রাখতে পারছে না। হঠাৎই অয়ন ধীরে ধীরে কাছে আসলো। হাই বউ, এ তো দেখছি প্রেমিকের কষ্টে মরে যাচ্ছ। অয়ন, মেজাজ গরম করবে না। আমি কষ্ট পেয়েছি আর তুমি আমাকে খোঁচা মারছো। কিন্তু অয়ন তো রেগে নেই, সে ঠিকই উল্টো। সে ধীরে ধীরে নিশির পাশে গিয়ে বসলো, কাঁধে হাত রাখলো, ঠোঁটে হালকা হাসি। হাসো তো বউ, এত কষ্ট হলে কিন্তু আমি সাথে সাথে কেঁদে দিব। তুমি থামবে না তো? থামবো কেন? তুমি প্রেমিকের দুঃখে পার্বতী হয়ে গেছো, আর আমি মজা করলেই দোষ? রুমের ভেতরটা তখন ভারী হয়ে আছে অদ্ভুত এক নীরবতায়। নিশি বিছানায় মুখ ফিরিয়ে শুয়ে আছে, চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়।
বালিশ ভিজে গেছে অশ্রুতে, বুকটা ওঠানামা করছে রাগ আর কষ্টে। সে বারবার নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে, কিন্তু চোখের পানি যেন কিছুতেই থামতে চাইছে না। অয়ন কিছুক্ষণ দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ তাকিয়ে রইল। তার দুষ্টু স্বভাবটা যেন হঠাৎই একটু থেমে গেছে, কিন্তু বেশিক্ষণ সেটা ধরে রাখা সম্ভব নেই। ধীরে ধীরে এগিয়ে এসে বিছানার পাশে বসতেই নিশি হঠাৎই উঠে বসলো। চোখের সামনে থেকে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না। কণ্ঠটা কাঁদছিল কিন্তু রাগে ভরা। অয়ন ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলো, যেন কথাটা খুব সিরিয়াসভাবেই নিল না। মাথায় একটু কাত করে বলল ও। ইস, প্রেমিকের শোকে পাগল হয়ে গেছো নাকি বউ? এত কান্না তো সিনেমাতেও দেখি না। কথাটা শুনেই নিশির চোখ আবারও আগুন হয়ে উঠল। সে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গেল, আঙুল তুলে রাগে কাঁদতে কাঁদতে বলল ও। আমার সাথে ফাজলামি করবে না অয়ন, তুমি আমাকে আটকে রাখতে পারবে না। আমি সিয়ামের কাছে ঠিকই চলে যাব। রুমের বাতাস যেন মুহূর্তেই বদলে গেল। অয়নের মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল, চোখ দুটো কঠিন হয়ে উঠল ওর। সে কয়েক সেকেন্ড চুপ করে নিচের দিকে তাকিয়ে থাকলো, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো, যেন অজান্তেই পথটা বন্ধ করে দিল। কণ্ঠটা এবার নিচু কিন্তু ভয়ঙ্কর শান্ত। আমার মৃত্যুর আগে তা সম্ভব না। নিশি থমকে গেল এক মুহূর্তের জন্য। এমন গম্ভীর অয়ন সে আগে দেখেনি। অয়ন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখ আর দুষ্টুমি নেই, বরং অদ্ভুত এক জেদ আর অধিকার স্পষ্ট। বিয়ে করেছি খেলনা বানানোর জন্য না। তুমি যতই বলো মানো না, তবুও তুমি আমার স্ত্রী, আর নিজের মানুষকে আমি কারো হাতে তুলে দেই না। জোর করে ভালোবাসা পাওয়া যায় না। ঠিকই বলেছ, তাই তো জোর করছি না। ধীরে ধীরে এমনভাবে ভালোবাসবো, একদিন নিজেই পালিয়ে এসে বলবে, অয়ন আমাকে ছাড়ো না। নিশির আগে মুখ ফিরিয়ে নিল, কিন্তু অয়ন আবারও সেই পুরনো দুষ্টু ভঙ্গিতে হেসে ফেলল। তবে একটা কথা সত্যি, তুমি রাগলে ভয়ঙ্কর সুন্দর লাগে ম্যাডাম, তাই রাগ কমাতে দিচ্ছি না। নিশি আবার বালিশ তুলে মারতে গেল, আর অয়ন হাসতে হাসতে পাশ কাটিয়ে আরও দুষ্টুমি শুরু করে দিল। রুমে আবারও শুরু হলো রাগ আর দুষ্টুমির সেই অদ্ভুত যুদ্ধ, যেখানে কেউ হাঁটতে রাজি না। রুমটা নীরব, শুধু বাতাসের হালকা ফিসফিস আর নিশির হালকা শ্বাসের আওয়াজ। নিশি শুয়ে আছে, বুকটা ওঠানামা করছে ক্রমাগত, রাগ আর অভিমান নিয়ে। অয়ন ধীরে ধীরে তার পাশে শুয়ে পড়ল, চোখে দুষ্ট হাসি নেই, বরং মুখে অদ্ভুত এক নরম ভাব। অয়ন নিশির হাতটা তার বুকে নিয়ে নিঃশ্বাস নিয়ে পড়ল। দেখো, এই বুকটা শুধু তোমার নামেই স্পন্দন করে ম্যাডাম। হার্ট এত জোরে বিট করছে কেন? রুমের বাতাসটা যেন মুহূর্তেই উত্তেজনা হয়ে উঠল। নিশির হৃদয় দ্রুত কম্পিত হচ্ছে, কিন্তু চোখে সে রাগ দেখাচ্ছে না, গলায় কম্পন। হঠাৎই অয়ন রোমান্টিক মুডে চলে গেল। সে ধীরে ধীরে নিশির দিকে ঝুঁকল, চোখে দৃষ্টি স্থির। তার ঠোঁট নিশির ঠোঁটের কাছে গিয়ে পৌঁছালো, আর সে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো। নিশি প্রথমে অবাক হয়ে সরানোর চেষ্টা করলো, কিন্তু অয়ন তাকে ছাড়লো না। সে ধীরে ধীরে নিশিকে বিছানায় চেপে ধরলো, আর কিসের মাঝে মাঝে আরও গভীর হলো। নিশি ছটফট করতে লাগলো, হালকা চিৎকার করে। অয়ন ছাড়ো, ছেড়ে দাও, তুমি আবার শুরু করেছো। না বউ, এভাবেই ঘুমাও, না হলে আরও বেশি গভীরে যেতেই হবে। নিশি রেগে গালাগালিও করলো। ভেতরে ভেতরে তার হৃদয় কেঁপে কেঁপে উঠছে অদ্ভুতভাবে। রাত গভীর, শুধু নিঃশ্বাস আর হালকা ছটফটের শব্দ। দুজনের মধ্যেই এক অদ্ভুত মিলন, রাগ, অভিমান, দুষ্টুমি আর প্রণয়ের মিশ্রণ। ধীরে ধীরে চোখের পাতা ভারী হতে লাগলো। অয়ন আর নিশি একসাথে ধীরে ধীরে শান্ত হলো, চুপচাপ শুয়ে রইল ওরা। শুধু হৃদয়ের স্পন্দন একে অপরকে স্পর্শ করছে। রাতের নীরবতায় দুজনে ঘুমে ভীষণ গভীর আর মধুরভাবে নেমে এলো। সকালের নরম আলো ধীরে ধীরে পর্দার ফাঁক গলে রুমের ভেতরে ঢুকছে। রাতের সব ঝগড়া, রাগ আর ক্লান্তির পরে চারপাশে এক অদ্ভুত শান্ত পরিবেশ। নিশি ধীরে ধীরে চোখ খুলল, কিছুক্ষণ বুঝতেই পারল না সে কোথায় আছে। তারপর হঠাৎই সব মনে পড়তেই মুখটা শক্ত হয়ে গেল। সে আস্তে করে উঠতে যাবে, ঠিক তখনই অনুভব করলো কারোর শক্ত হাত তার কোমরে চড়িয়ে আছে। নিচে তাকাতেই দেখলো অয়ন গভীর ঘুমের ভান করে তাকে শক্ত করে ধরে রেখেছে। নিশি বিরক্ত হয়ে হাত সরাতে চেষ্টা করলো। অয়ন ছাড়ো, আমাকে উঠতে হবে।
অয়ন চোখ না খুলেই আরও শক্ত করে টেনে নিল তাকে নিজের বুকে। ঠোঁট দুষ্টু হাসি ফুটে উঠল। এত সকালে কোথায় যাচ্ছেন ম্যাডাম? স্বামীর বুক ছেড়ে পালানোর প্ল্যান নাকি? নাটক বন্ধ করো, আমি উঠবো বলছি। নিশি যত ছাড়ানোর চেষ্টা করছে অয়ন ততই দুষ্টুমি করে তাকে আটকে রাখছে, যেন এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অয়ন এবার চোখ খুলে সরাসরি নিশির দিকে তাকালো, চুলগুলো এলোমেলো, মুখে ঘুম ঘুম ভাব। জানো, সকালে ঘুম থেকে উঠে বউকে পাশে পাওয়া একটা আলাদা শান্তি। তাই ভাবলাম আজ সব বন্ধ, শুধু তোমাকে ধরে ঘুমাবো। আমি কিন্তু সত্যি রাগ হচ্ছি অয়ন। রাগলে তো আরো সুন্দর লাগে, তাই উঠতে দিচ্ছি না। একটু থাকো না, অভ্যাস হয়ে যাবে। হাজির ছেলে, ছাড়বো নাকি চিৎকার করব? চিৎকার করো, সবাই ভাববে নতুন বউ স্বামীকে ছেড়ে যেতে পারছে না, সম্মান বাড়বে আমার। নিশি রেগে আগুন হয়ে গেল, কিন্তু অয়ন একটুও পাত্তা দিল না, বরং তার মাথাটা নিজের কাঁধে ঠেকিয়ে আবারও চোখ বন্ধ করে ফেলল। সকালের আলো তখন পুরো রুম ভরে দিয়েছে, জানলার পর্দা হালকা বাতাসে দুলছে, আর সেই আলো এসে পড়েছে নিশির মুখে। সে অনেক কষ্টে অয়নের হাত সরিয়ে উঠে বসতে গেল, কিন্তু অয়ন আবারও পেছন থেকে টেনে নিল তাকে নিজের কাছে। নিশি বিরক্ত হয়ে প্রায় চিৎকার করেই বলল, ছাড়ো অয়ন, সবাই কি ভাবে বলো তো? এত বেলা করে শুয়ে থাকলে বাড়ির মানুষ কি বলবে? অয়ন আধা ঘুম ঘুম চোখে তাকে হাই তুলল, যেন পৃথিবীর সবচেয়ে স্বাভাবিক কথা শুনেছে ও। তারপর ঠোঁট বাঁকিয়ে হাসল। আরে ম্যাডাম, নতুন নতুন বিয়ে হয়েছে, কেউ কিছু মনে করবে না, বরং ভাববে ছেলে অবশেষে মানুষ হয়েছে। ছি, তুমি একদম নির্লজ্জ। অয়ন সাথে সাথে নাটকীয় মুখ করে বুক চেপে ধরল। নিশি বিরক্তি ভঙ্গিতে তাকালো তার দিকে। আহা, নিজের স্বামীকে নির্লজ্জ বলছে, এই কষ্ট আমি কোথায় রাখি বলো তো? নিশি যতই সিরিয়াস হয়ে উঠতে চাইছে অয়ন ততই সব কিছু হালকা করে দিচ্ছে, যেন তার একটাই কাজ নিশিকে রাগিয়ে রাখা। নিশি এবার জোর করে উঠতে গেল, ঠিক তখনই অয়ন হঠাৎই তার শাড়ির আঁচলটা ধরে ফেলল। নিশি ঘুরে তাকে আগুন চোখে বলল, হাত ছাড়ো, একদম সীমা ছাড়িয়ে যাচ্ছি তুমি। সীমা তো বিয়ের দিনই পার হয়ে গেছে ম্যাডাম, এখন তো লাইসেন্স সহ দুষ্টুমি করছি। নিশি রেগে বালিশ ছুঁড়ে মারল তার দিকে। অয়ন হেসে বালিশটা ধরে আবারও বলল, আচ্ছা, একটা কথা বলো তো, এত তাড়াহুড়ো করে নিচে গিয়ে কি করবে? আমার থেকে পালাবে নাকি? তোমার থেকে দূরে থাকলেই শান্তি। তুমি বলতে ভালো লাগে না, আপনি করেই বলি। সমস্যা হলো কি জানেন, আপনি যত দূরে যেতে চান আমার তত কাছে আসতে ইচ্ছে করে। নিশি আবার রেগে ঘুরে চলে যেতে লাগলে আবার পিছন থেকে অয়নের হাসি পুরো রুম জুড়ে ছড়িয়ে পড়ল। নিশি লজ্জা আর রাগে একসাথে লাল হয়ে বলল, একদম নির্লজ্জ তুমি, সকাল সকাল এসব শুরু করো না। দোষ তো আমার না ম্যাডাম, এমন সুন্দর বউ পাশে থাকলে ঘুম ছাড়তেও মন চায় না। অয়ন কাছে এসে জড়িয়ে ধরতেই নিশি ধাক্কা দিয়ে সরাতে গেল। অয়ন আবারও দুষ্টুমি করে তার হাত ধরে ফেলল। অয়ন বলল, কোথায় যাবে? একটু থাকেন না, আজ কাজ নেই, শুধু আমার বউকে নিয়ে সময় কাটাবো। ছাড়ো বলছি অয়ন, আমি গোসল করব। আচ্ছা যান ম্যাডাম, কিন্তু ফিরে আসতেই হবে আমার কাছেই। নিশি চোখ রাঙিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল, আর অয়ন বিছানায় শুয়ে হাসতে লাগলো, যেন তার সকালটাই শুরু হয় নিশিকে দুষ্টুমি করে বিরক্তি করার মাধ্যমে। কিছুক্ষণ পর গোসল শেষ করে নিশি বের হলো। ভেজা চুল পিঠে জুড়ে ছড়িয়ে আছে, কালো শাড়িটা পরে যেন আরও গম্ভীর আর সুন্দর লাগছে তাকে। কপালের ছোট্ট টিপ, ভেজা মুখে অন্যরকম এক শান্ত সৌন্দর্য। অয়ন তখন মোবাইল দেখছিল, হঠাৎই চোখ উঠতে নিশিকে দেখে একদম স্থির হয়ে গেল, যেন কয়েক সেকেন্ড কথা বলতেই ভুলে গেল ও। ধীরে ধীরে উঠে নিশির দিকে এগিয়ে গেল অয়ন। নিশি ভ্রু কুচকে বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কোনো উত্তর না দিয়ে অয়ন হঠাৎই পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। নিশি চমকে উঠে বলল, আবার শুরু করলে অয়ন, ছাড়ো আমাকে। কি করব বলেন, ঘরের ভেতর এত সুন্দরী বউ ঘুরে বেড়ালে দূরে থাকা যায় নাকি? সকাল সকাল নাটক করো না, কেউ দেখে ফেলবে। দেখুক না, সবাই জানুক আমি আমার বউকে কত ভালোবাসি।
নিশি ছাড়ানোর চেষ্টা করতেই অয়ন ইচ্ছা করে আরও দুষ্টুমি করলো। কখনো শাড়ির আঁচল ধরে টান দিচ্ছে, তো আবার কখনো ভেজা চুল নিয়ে খেলছে। নিশি রেগে বলল, অয়ন, একদম বাড়াবাড়ি করো না বলছি। রাগলে আপনাকে আরো সুন্দর লাগে জানেন। নিশি মুখ ঘুরিয়ে রাগ দেখালেও নিজের অজান্তেই ঠোঁটের কোণে হালকা হাসি চলে এলো। আর অয়ন সেটা দেখেই মনে মনে ভাবল, এই রাগী মেয়েটাকে সারা জীবন এভাবেই হাসিয়ে রাখতে চাই। নিশি অনেক কষ্টে অয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে রুম থেকে বের হলো। বের হওয়ার সময় পিছন থেকে অয়ন দুষ্টু হাসি দিয়ে বলল, তাড়াতাড়ি ফিরে আসবেন কিন্তু, না হলে আমি নিজেই নিচে চলে আসব। একদম নিচে আসবে না, একটু ভদ্র হতে শেখো। অয়ন হেসে ফেলল আর নিশি লজ্জা লুকাতে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচে নামতেই রান্নাঘর থেকে ভেসে আসা মশলার গন্ধে পুরো ঘরটা ভরে আছে। সকালের ব্যস্ততা চলছে। নিশি এগিয়ে গিয়ে দেখে তার শাশুড়ি মেয়ে আর বড় ভাবি একসাথে রান্না করছে। কেউ পরোটা বেলছে, তো কেউ আবার চা বানিয়েছে চুলায়। এই দৃশ্যটা দেখে নিশির মনটা হঠাৎই নরম হয়ে গেল। নিজের বাড়ির কথাও মনে পড়ে গেল তার। নিশি এগিয়ে গিয়ে মিষ্টি গলায় বলল, মা আপনি বসুন না, আমি ভাবিকে সাহায্য করি। মা ঘুরে তাকিয়ে হাসলেন। নতুন বউকে রান্নাঘরে দেখে তিনি একটু অবাক হলেন। অয়নের মা বললেন, না মা, তুমি নতুন মানুষ, আজকালকার মেয়েরা এসব করতে চায় না। তুমি যাও বসো, আমি আর তোমার ভাবি করে নিচ্ছি। সমস্যা নেই মা, আমি পারবো। ছোটবেলা থেকেই আম্মুকে রান্নায় সাহায্য করতাম, আর বসে থাকতে আমার ভালো লাগবে না। দেখছেন মা, আমাদের নতুন বউ তো একদম কাজের মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু বসি, দেখি তোমরা কি করো। মা পাশে গিয়ে চেয়ার টেনে বসলেন। নিশি হাত ধুয়ে এসে ভাবির পাশে দাঁড়িয়ে গেল। ভাবি বলল, এই নাও পরোটার ডোটা ধরো, দেখি কত ভালো বানাতে পারো। খারাপ হলে কিন্তু দোষ দিবেন না। দুজনে হাসতে হাসতে কাজ শুরু করলো। রান্নাঘরের পরিবেশটা মুহূর্তে হালকা হয়ে গেল। ভাবি গল্প শুরু করলো, জানো নিশি, অয়ন ছোটবেলা থেকেই ভীষণ দুষ্টু। সেটা তো এক্ষুনি বুঝতে পারছি ভাবি, সারাক্ষণ জ্বালিয়ে মারো। ও ছোটবেলা থেকেই এমনই, কাউকে শান্তিতে থাকতে দেয় না। নিশি লজ্জা পেয়ে মাথা নিচু করে পরোটা উল্টাতে লাগলো। এরপর গল্প করতে করতে কখন যে নাস্তা তৈরি হয়ে গেছে কেউ বুঝতেই পারলো না। মাঝে মাঝে হাসির শব্দে পুরো রান্নাঘরটা ভরে উঠছিল। ভাবি বলল, সত্যি বলতে কি নিশি, তুমি আসার পর বাড়িটা যেন আরো প্রাণ ফিরে পেয়েছে। আমি তো এখন এই বাড়ির মানুষ ভাবি। হ্যাঁ মা, এখন এই বাড়িটাই তোমার নিজের ঘর। ঠিক তখনই উপর দিক থেকে অয়নের গলা ভেসে এলো। অয়ন চিৎকার করে বলল, আমার বউ কোথায়? কেউ কি চুরি করে নিয়ে গেছে নাকি? দেখো তোমার বর আবার শুরু করেছে। আজকে ওকে আমি ছাড়বো না। কিন্তু তার চোখের কোণে অজান্তেই হাসি খেলে যাচ্ছিল। অয়ন অনেকক্ষণ ধরেই উপর থেকে ডাকাডাকি করছিল, কিন্তু নিচ থেকে নিশির কোনো উত্তর না পেয়ে শেষমেশ নিজেই সিঁড়ি দিয়ে নেমে এলো। চুলগুলো এলোমেলো, চোখে আদৌ ঘুমের চাপ, কিন্তু মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি লেগে আছে। কিন্তু এসে রান্নাঘরের দরজার সামনে দাঁড়াতেই তার চোখ থেমে গেল নিশির ওপরে। কালো শাড়িতে ভেজা চুল পিঠে ছড়িয়ে আছে, কপালের ছোট্ট টিপ আর হাত ভরে কাজ করছে। দৃশ্যটা দেখে কয়েক সেকেন্ড সত্যি স্থির হয়ে গেল অয়ন। তারপর ঠোঁট বাঁকিয়ে ধীরে ধীরে বলল, ওহো, আমার বউ তো দেখি পুরো ঘরের দায়িত্ব নিয়ে ফেলেছে। নিশি ঘুরে তাকাতেই অয়ন দেখলো দেয়ালে হেলান দিয়ে তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টি দেখে নিশির বুকটা ধক করে উঠল। নিশি বিরক্ত হয়ে বলল, এখানে কেন এসেছো? উপরে যাও। উপরে গিয়ে কি করব? আমার সুন্দরী বউ নিচে আর আমি একা উপরে থাকবো নাকি? ভাবি মুখ চাপা দিয়ে হাসছে। মা মুচকি হাসি নিয়ে সব দেখছেন। অয়ন হঠাৎই নিশির একদম পাশে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে নিশি অপ্রস্তুত হয়ে গেল। নিশি চাপা গলায় বলল, দূরে দাঁড়াও, সবাই আছে। সবাই থাকলেই তো মজা বেশি। বলেই হঠাৎ নিশির হাতে ধরা ব্যালেনটা ধরে ফেললো ও। নিশি চমকে উঠে বলল, কি করছো অয়ন? ছাড়ো। সকাল থেকে আমার দিকে একবারও তাকান নাই, মানুষ না আমি? ভাইয়া, নতুন বউকে একটু কাজ করতে দাও। না ভাবি, কাজ পরে হবে, আগে আমার বউ আমাকে সময় দিবে। একদম নাটক করবে না। মা দেখছো, বউ আমাকে পাত্তাই দেয় না। তুমি ওকে শান্তিতে থাকতে দাও অয়ন।
কিন্তু অয়ন কি আর শোনার ছেলে? সেটা হঠাৎই নিচু হয়ে নিশির কানের কাছে বলল। উপরে না আসলে, কিন্তু আমি এখানেই আরও কিছু করে বসবো। নিশি লজ্জায় প্রায় পুড়ে যাচ্ছে। তার প্রচুর রাগ লাগছে সবার সামনে এমন করাতে। সে দ্রুত হাত সরিয়ে বলল। তুমি একদম অসভ্য। শুধু আপনার জন্যই। ভাবি আর মা এবার হাসি থামাতেই পারছেন না। নিশি এতটাই লজ্জা পেল যে তাড়াতাড়ি প্লেট হাতে নিয়ে অন্যদিকে চলে গেল। আর অয়ন পিছন থেকে দুষ্ট হাসি দিয়ে বলল। পালিয়ে লাভ নাই বউ, শেষ পর্যন্ত তো আমার কাছে আসতে হবে। নিশির মুখ গম্ভীর করে থাকলেও তার ঠোঁটের কোণে অজান্তেই ছোট্ট হাসি ফুটে উঠল। সকালে নাস্তার টেবিলে আজ বেশ জমজমাট। বড় ডাইনিং টেবিল জুড়ে সাজানো গরম পরোটা, ডিম ভাজি, সবজি আর চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। বাবা মাথার দিকে বসে খবরের কাগজ ভাঁজ করে রেখে দিয়েছেন। মা এক এক করে সবার প্লেটে খাবার তুলে দিচ্ছেন। পাশে ভাবি আর ভাই গল্প করতে করতে খাচ্ছে। আর টেবিলের এক পাশে বসে আছে অয়ন আর নিশি। নিশি চুপচাপ মাথা নিচু করে খাচ্ছিল। নতুন বাড়ি, নতুন মানুষ, এখনও পুরোপুরি স্বাভাবিক হতে পারেনি ও। কিন্তু অয়ন তো অয়নই, শান্ত হয়ে থাকা যেন তার স্বভাবেই নেই। হঠাৎই অয়ন নিজের প্লেট থেকে একটা পরোটা ছিঁড়ে নিশির প্লেটে দিয়ে বলল। এইটা খাও, তুমি ঠিকমতো খাচ্ছ না। নিজেরটা নিজে খাও, আমাকে নিয়ে নাটক করতে হবে না। মা দেখছো, বউ আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। তুমি আগে মানুষ হও, তারপর বউ তোমাকে কাছে নেবে। অয়ন এবার আরও দুষ্টুমি করে নিশির গ্লাসে নিজের দিকে টেনে নিয়ে এক চুমুক পানি খেয়ে বলল। স্বামী স্ত্রীর মধ্যে আবার আলাদা কিসের? অয়ন, সীমা রাখবে। সীমা তো বিয়ের দিনই শেষ হয়ে গেছে ম্যাডাম। এই কথা শুনে ভাই হেসে উঠতেই বাবা গম্ভীর মুখে তাকালেন অয়নের দিকে। বাবা কড়া কণ্ঠে বললেন। আর কতদিন এসব ফাজলামি করবে অয়ন? এখন তুমি বিয়ে করেছো, সংসার করতে হলে দায়িত্ব নিতে হবে। সবসময় দুষ্টুমি করলে চলবে না, একটু সিরিয়াস হও। টেবিলের পরিবেশ হঠাৎই একটু শান্ত হয়ে গেল। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে বাবার দিকে তাকিয়ে থাকলো। তারপর ঠোঁটে হালকা হাসি এনে বলল। বাবা, জীবনটা যদি শুধু সিরিয়াস হয়ে কাটাই তাহলে তো বেঁচে থাকাটাই বোরিং হয়ে যাবে। আগে একটু বিন্দাস লাইফ কাটাই, তারপরে সংসারে মন দিব। মজা নিজের জায়গায় ঠিক আছে, কিন্তু সংসার মানে দায়িত্ব। দায়িত্ব তো নিয়েই ফেলেছি বাবা, দেখেন না বউকে চোখের আড়ালি করি না। আমাকে এইসবের মধ্যে টানবে না। অয়ন তোমার জন্যই বেচারি কিছু বলতে পারে না। এই ছেলেটা কবে বড় হবে আল্লাহ জানে। আমি তো বড়ই হয়ে গেছি মা, না হলে কেউ কি আমাকে বিয়ে করতো? সবাই আবারও হেসে উঠল। আর নিশি বিরক্তি মুখে খেতে বসতে মনে মনে ভাবল ও। এই ছেলেটা সত্যি একটা ঝড়, যেখানে যায় শান্তি বলে কিছু থাকে না। নাস্তা শেষ হতেই নিশি আর এক মুহূর্ত নিচে দাঁড়ালো না। চারপাশে সবাই হাসি মজা করলেও তার ভেতরটা যেন অদ্ভুত অস্থিরতায় ভরেছিল। অয়নের অবিরাম দুষ্টুমি, পরিবারের সবার স্বাভাবিক আচরণ, সব কিছু মিলিয়ে তার মনে হচ্ছিল সে যেন কোথাও আটকে গেছে। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে উপরে নিজের রুমে ঢুকতেই দরজাটা ভেতর থেকে লাগিয়ে দিল ও। রুমটা নিঃশব্দ হয়ে যেতেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। ঠিক তখনই বিছানার উপরে রাখা ফোনটা হঠাৎই কেঁপে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নামটা সিয়াম। নিশির বুক ধক করে উঠল। কয়েক সেকেন্ড দ্বিধা আর অবশেষে কল রিসিভ করতেই ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠ ভেসে এলো। সিয়াম বলল। জান, তুমি কই? ঠিকমতো কথা বলছো না। আমি পাগল হয়ে যাচ্ছি তোমাকে না দেখে। নিশির চোখ বন্ধ করে ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গলায় জমে থাকা কষ্ট যেন হঠাৎই বের হয়ে আসতে চাইল। নিশি নিচু গলায় বলল। কি করব বলো? এখানে সব কিছু আমার বিরুদ্ধে চলে গেছে। কিভাবে আসবো তোমার কাছে? অয়ন আমাকে একটা কোথাও বের হতেও দেয় না, সব সময় চোখে চোখে রাখে। তুমি কি সত্যি ওখানে থাকবে নাকি? আমি তো বলেছিলাম পালিয়ে চলে আসতে। তুমি শুধু একটা সুযোগ বের করো জান, যেভাবেই হোক আমার সাথে দেখা করো। নিশির চোখ ভিজে উঠল। সে জানলার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল। আমি চেষ্টা করছি সিয়াম, কিন্তু এ বাড়ি থেকে বের হওয়াটাই কঠিন। সবাই এমনভাবে দেখে যেন আমি কোথাও হারিয়ে যাব। আমি তোমাকে খুব মিস করছি জান। তোমাকে না দেখে একদম ভালো লাগছে না। মানে মনে হচ্ছে সবকিছু ফাঁকা হয়ে গেছে। আমি আর পারছি না, এখানে দম বন্ধ হয়ে আসে। সুযোগ পেলেই তোমার সাথে দেখা করব। ঠিক তখনই দরজার বাইরে কারোর পায়ের শব্দ ভেসে এলো। নিশি চমকে উঠে দরজার দিকে তাকালো।
তার অজান্তেই বুকের ভেতরটা অদ্ভুত একটা ভয় আর ধীরে ধীরে জমতে শুরু করলো। দরজার বাইরের শব্দটা শুনেই নিশির বুকটা ধরফর করে উঠল। মুহূর্তের মধ্যে সে বুঝে গেল কেউ একজন দাঁড়িয়ে আছে। ভয় আর অস্থিরতায় হাত কাঁপতে লাগলো ওর। তাড়াতাড়ি করে সিয়ামকে বলল, পরে কথা বলবো, এখন রাখি। তারপর একদম তাড়াহুড়ো করে কলটা কেটে দিল। ফোনটা বিছানার উপর রেখে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছিল। ঠিক তখনই দরজাটা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকলো অয়ন। দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে অয়ন কিছুক্ষণ চুপচাপ নিশির দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে সেই দুষ্টু চেনা হাসিটা খেলছে, কিন্তু চোখ দুটো অদ্ভুতভাবে গভীর। অয়ন ধীরে ধীরে বলল, কার সাথে এত গোপন গোপন কথা বলছিলেন ম্যাডাম? কারোর সাথে না। তাই নাকি? কিন্তু সমস্যা হলো আমি তো স্পষ্ট শুনেছি আপনি কারোর সাথে খুব আবেগ নিয়ে কথা বলছিলেন। তুমি ভুল শুনেছ অয়ন, সব কিছু নিয়ে বাড়াবাড়ি করার দরকার নেই। অয়ন ঠোঁট কামড়ে হাসল। সে আরও কাছে এসে নিচু হয়ে নিশির মুখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা তাই বুঝি। তাহলে আমি কি এখন থেকে কান পরিষ্কার করাবো, নাকি বউ মিথ্যা বলা শুরু করেছে? ফাজলামি করো না আমার সাথে। আহা দেখো দেখো, রাগও করছে। মানে অবশ্যই সন্দেহজনক কিছু ছিল। দেখি তো কার সাথে কথা হচ্ছিল। হয়তো নতুন কোনো ফ্যান পেয়েছেন আমার বউ। অয়ন ফোনটা দাও। আগে সত্যি বলেন, না হলে তদন্ত শুরু হয়ে যাবে কিন্তু। নিশি বাইরে যেতে যতটাই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, ভেতরে ভেতরে ততটাই রাগে ফুঁসছে ও। মনে মনে বলল, এই ছেলেটা একদম অসহ্য, সব সময় বিরক্ত করা ছাড়া আর কোনো কাজ নেই। এখন ধরা পড়লে কি হবে? সে যেন ইচ্ছা করেই আরও একটু কাছে এসে দাঁড়ালো। চোখে সেই দুষ্টু ঝিলিক নিয়ে আবারও বলল ও, বলুন ম্যাডাম, প্রেমিক ছিল নাকি গোপন ভক্ত? নিশির রাগ তখন সত্যি আগুন হয়ে জ্বলতে শুরু করেছে, আর অয়ন মজা পেয়ে আরও খোঁচাতে লাগলো তাকে। নিশির আগে ফুঁসতে ফুঁসতে আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারলো না। বুকের ভেতরটা যেন ঝড়ের মতো ওঠানামা করছে। সে দ্রুত দরজার দিকে তাকিয়ে হাঁটা দিল, যেন এই বিরক্তিকর মানুষটার কাছ থেকে একটু দূরে যেতে পারলেই শান্তি পাবে ও। ঠিক তখনই পেছন থেকে অয়ন হাত বাড়িয়ে তার কবজি ধরে ফেলল। অয়ন দুষ্টু গলায় বলল, কই যান ম্যাডাম এত তাড়াহুড়ো করে? ছাড়ো, ওয়াশরুমে যাব। অয়ন চোখ সরু করে তাকালো, যেন কথাটা বিশ্বাসই হচ্ছে না ওর। অয়ন হালকা টান দিয়ে তাকে নিজের দিকে ফিরিয়ে এনে বলল, ওয়াশরুমে পরে যাবেন, আগে স্বামীকে এভাবে এড়িয়ে যাওয়ার কারণটা বলুন তো। অয়ন মেজাজ খারাপ করো না, হাত ছাড়ো বলছি। কিন্তু অয়ন যেন আজ ইচ্ছা করেই তাকে আরও বিরক্তি করার মুডে আছে। এক টানে নিশিকে নিজের একদম কাছে এনে ফেলল। নিশি কিছু বুঝে ওঠার আগে অয়ন হঠাৎ তার ঠোঁটের উপরে নিজের ঠোঁট চেপে ধরল। অপ্রস্তুত হয়ে নিশির চোখটা বড় বড় হয়ে গেল। সে ছটফট করতে লাগলো, দু হাত দিয়ে অয়নকে ধাক্কা দিতে লাগলো। রাগ, লজ্জা আর অস্বস্তি মিলেমিশে তার অবস্থা এখন এলোমেলো হয়ে গেল। কিন্তু অয়ন এক মূর্ছতা ছড়ালো না, যেন ইচ্ছা করেই তাকে আরও অস্থির করে তুলেছে ও। শেষে নিশি জোরে ধাক্কা দিতেই অয়ন একটু হেসে তাকে ছেড়ে দিল। নিশি হাঁপাতে হাঁপাতে বলল, তুমি একটা অসভ্য, বারবার বলছি দূরে থাকবে। কি করব বলেন? বউ এত সুন্দর হলে দূরে থাকা যায় নাকি? আরে ভয় পাবেন না ম্যাডাম, এখনই আবার শুরু করছি না। নিশির চোখ গরম করে তাকিয়ে রইল এবং অয়ন আবারও খোঁচা দিয়ে বলল, তবে একটা কথা সত্যি, আপনি রাগলে আরও সুন্দর লাগে। মনে হয় সারাদিন শুধু রাগিয়ে যাই। নিশির আগে দাঁত চেপে ওয়াশরুমের দিকে চলে গেল, আর পেছনে দাঁড়িয়ে অয়ন হেসে হেসে বলল, ধীরে যান ম্যাডাম, পড়ে গেলে আবার আমাকেই কোলে করে আনতে হবে কিন্তু। রুম জুড়ে আবারও তার দুষ্টুমি হাসির শব্দ ভেসে উঠল, আর নিশির রাগ যেন আরও দ্বিগুণ হয়ে বেড়ে গেল। বিকেলের নরম রোদটা ধীরে ধীরে ছাদের এক পাশে গড়িয়ে পড়েছে। হালকা বাতাসে কাপড়গুলো তুলছে। দূরে আকাশের পাখিরা ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সেই শান্ত বিকেলে ছাদের এক কোণে চেয়ারে বসে আছে নিশি আর অয়নের ভাবি। নিশির মুখটা আজ অদ্ভুতভাবে শান্ত, কিন্তু ভেতরে ভেতরে হাজার চিন্তা ঘুরছে। সে চুপচাপ আকাশের দিকে তাকিয়েছিল, কিছু স্বাভাবিক
ভাবি কিছুক্ষণ তাকে লক্ষ্য করছিলেন, এরপর হালকা হেসে বললেন তিনি। জানো নিশি, তুমি খুব লাকি। লাকি কেন ভাবি? কারণ অয়ন তোমাকে খুব ভালোবাসে, যতটা তুমি ভাবতেও পারবে না। কি বলছেন ভাবি, ও আমাকে ভালোবাসে? শুধু এখন না, অনেক আগে থেকেই ভালোবাসে তোমাকে। তুমি হয়তো জানো না, কিন্তু এই বাসায় তোমার নাম শুনতে শুনতে আমরা সবাই বিরক্ত হয়ে গেছিলাম। বাইরে থেকে ফিরে শুধু তোমার গল্প, তুমি কি করো, কেমন রাগী, কিভাবে কথা বলো, এসব বলতে বলতে আমাদের মাথা খারাপ করে দিত। তখনই বুঝেছিলাম ছেলেটা সত্যি সিরিয়াস। আগে থেকেই আমাকে ভালোবাসতো? হ্যাঁ, আর যখন শুনলো তোমার বিয়ে অন্য কোথাও দিবে, তখন তো একদম পাগলের মতো হয়ে গেছিল। আন্টি আঙ্কেলের পা ধরে বসেছিল তোমাকে বিয়ে করবে। কথাগুলো শুনে নিশির বুকটা হঠাৎই কেমন করে উঠল। তার মাথার ভেতরে দ্রুত সব ঘটনা ঘটতে লাগলো। বিয়ের আগে অয়নের শান্তভাব, সব শর্ত মেনে নেওয়া, তার কথা শুনে হাসা, কিছু না বললেও পাশে থাকা। নিশি মনে মনে ফিসফিস করে বলতে লাগলো, ও তাহলে অয়ন ইচ্ছে করেই সব মেনে নিয়েছিল? ও তাহলে শুরু থেকেই নাটক করেছে শুধু আমাকে পাওয়ার জন্য? আমার শর্ত, আমার রাগ সব সহ্য করেছে? এক অদ্ভুত অনুভূতির বুকের ভিতরে নড়ে উঠল, যদিও মুখটা সেরা প্রকাশ করলো না ঠিক তখনই। আরে আমার দুইজন প্রিয় মহিলা এখানে বসে গোপন মিটিং করছে নাকি? নিশি চমকে তাকালো সিঁড়ির দিকে, আর তার মনে হঠাৎ করে অয়নের দিকে নতুন এক প্রশ্ন জন্ম নিল। ভাবি হেসে এসে বলল, আরে অয়ন, আসো, তোমরা গল্প করো, আমি চলে যাই। নিশি চুপচাপ হাসি দিয়ে মাথা নেড়েছিল। ভাবি তখন হালকা হাওয়ায় চুল উড়াতে উড়াতে ধীরে ধীরে ছাদ থেকে নামতে লাগলেন। দরজা বন্ধ হবার পর অয়ন ধীরে ধীরে নিশির দিকে এগিয়ে এলো, দুষ্টুমি চোখে ঝাপসা করে তাকালো ওর দিকে। হেই বউ, এত ভেবেচিন্তে চুপচাপ বসে আছো কি? তুমি আগে থেকে আমাকে ভালোবাসতে? ভাবি তো সব ফাঁস করে দিয়েছে। তোমার সব খুনসুটি, সব রাগ, সব কিছু জানে, তাই আমাকে আর লুকাতে হলো না। তাহলে তুমি নাটক করে বিয়ে করেছো আমাকে? সব কিছু নাটক? তো কি করব? আমার ভালোবাসার মানুষ অন্য কারোর সাথে বিয়ে হবে সেটা কি আমি দেখব? তুমি রাগ করছো, আর রাগ করলে আরো সুন্দর লাগে। আরে বউ, এই যে আমি নাটক করেছি সবই শুধু তোমার জন্য। নিশি হঠাৎই হেসে ফেলল, কিন্তু চোখের কোণ থেকে কিছুটা পানি ঝরে পড়ল ওর। মনে মনে ভাবল, ও সত্যি শুরু থেকেই শুধু আমাকেই পেতে চেয়েছিল, আর সে তার জন্য এত নাটক করেছে, এতটা সহ্য করেছে। অয়ন দুষ্টুমি থামালো না। সে হেসে এসে আবারও ঠোঁটে ঠোঁট লাগাতে এগিয়ে এলো, আর নিশি কিছুতেই সরাতে পারছে না ওকে। রাগ আর লজ্জার মিশ্রণে দুইজনের মধ্যে আবেগ আরও গভীর হয়ে উঠল। রাতের নরম আলো ঘরে ছড়িয়ে পড়েছে, বাইরে হাওয়ায় একদম শান্তি। নিশি বিছানার হালকা গরম কম্বল জড়িয়ে বসে আছে, আর অয়ন বিছানার পাশে দাঁড়িয়ে তার দিকে চোখ রেখেছে। ঘরের নীরবতায় দুজনের নিঃশ্বাসের শব্দ একেবারে স্পষ্ট। অয়ন হঠাৎই হালকা হাসি দিয়ে বলল, কাল অফিসে যাব বউ, কি বলেন, যাব কি না? আমি কি জানি? তোমার ইচ্ছে তো তোমার। হাই বউ, অফিসে যেতে হবে, তোমাকে খাওয়াতে তো হবে, তাই না? বউ বউ করো না সব সময়, কেমন লাগে জানি। তাহলে কি বলবো জান, আমি তো শুধু খেয়াল রাখছি। নিশির চোখ কুঁচকে তাকালো, মনে মনে ভাবছে এই ছেলেটা কি সবসময় দুষ্টুমি করতে থামে না। অয়ন আরও কাছে গিয়ে এসে হালকা হাতের আঙুল নিয়ে নিশির চুল ছুঁয়ে বলল, ও বউকে সুখে রাখতে। বউ, আপনি রাগ করছেন, আর রাগ করলে তো আরো সুন্দর লাগে। নিশি মুখ চেপে রাখলো, রাগে আগুন, কিন্তু ভিতরে একটু হালকা হাসি ফুটে ঢোক গিলছে ও। অয়ন হেসে বলল, ঠিক আছে বউ, আর জ্বালাবো না। রাতের নরম আলো ঘরে ধীরে ধীরে ছড়িয়েছিল। নিশি হালকা কম্বল জড়িয়ে বিছানায় এসে বসেছিল, মাথা চুপচাপ তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক তখনই অয়ন হঠাৎই তার পাশে এসে দাঁড়ালো, চোখ দুটো ঝিলিক, মুখে হালকা হাসি। হেই বউ, এত শান্ত, তোমার স্বামী একটু আদর দিতে পারবে না কি? কি করছো অয়ন? শান্ত থাকো। অয়ন আর ভাবে না, হঠাৎই নিশির কোমল কবজি ধরে টান দিয়ে নিজ দিকে টেনে আনে, তারপর এক হাতে তাকে টেনে নিল ও। নিশি চমকে ওঠে। কি করছো? তাড়াতাড়ি ছেড়ে দাও। আদর সোনা, শুধু একটু আদর দিতে চাচ্ছি।
নিশি লজ্জায় লাল হয়ে গিয়ে অবাক চোখে চেয়ে থাকে। অয়ন বিছানায় শুয়ে ফেলে। নিশি অবশ্যই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। অয়ন হঠাৎই তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। নিশি হঠাৎই ছটফট করতে লাগলো, হাত দিয়ে ঠকানোর চেষ্টা করতে লাগলো। রাগ আর লজ্জায় মিশ্রণ তার মুখে স্পষ্ট। অয়ন আর ছাড়তে পারছে না। সে ধীরে ধীরে গলায় বুকে কিস করতে লাগলো। নিশির রাগ আরও বাড়ছে, কিন্তু একদমই সামলাতে পারছে না। মুখ লাল, চোখে জল ছিটা আর হৃদয়টা দ্রুত ধড়ফড় করছে ওর। অয়ন ঠোঁটের পাশ দিয়ে হেসে বলল, আজ সারা রাত আদর চলবে জান। ছেড়ে দাও অয়ন, আবার দুষ্টুমি করলে গর্জন শুনবে। আরে বউ, দুষ্টুমি ছাড়া তো আমার জীবন অচল। এখনই থামবো না, আদর আর দুষ্টুমি দুটোই চলবে। নিশি লজ্জা আর রাগ মিশিয়ে গা কাঁপছে। অয়ন হেসে আরও কাছে এসে এক হাত দিয়ে তার চুল আলতা করে খেলতে লাগলো। নিশি দম নিতে নিতে মনে মনে ভাবল, এই ছেলেটা কখনো শান্ত হবে না। সকালে নরম আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। অয়ন বাথরুম থেকে বের হয়ে ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। জামা পরছে, জুতার লেস ঠিক করছে আর মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে হাসছে। এরপর সে ধীরে ধীরে নিচে নামে। রান্নাঘরের পাশ দিয়ে চলে এসে ডাইনিং টেবিলের পাশে বসলে ও। মা তখন চা আর নাস্তার ব্যবস্থা করতে করতেই তাকিয়ে বললেন, হাই, এত সকালে রেডি হয়েছিস কেন? কই যাবি? অফিস তো যাবে, বউকে খাওয়াতে হবে। কাজ না করলে বউকে কে কি খাওয়াবো? সূর্য কোন দিক থেকে উঠলো? বাবা, তুমি তো সবসময় বলো সংসারে মন দিতে, তাই তো আমি মন দিয়ে কাজ করব, আর সাথে সাথে বউকে খাওয়ানো তো আমার দায়িত্ব। এই ছেলেটার দুষ্টমি শেষ হবে না। অয়ন চোখ চেয়ে দেখল মা আর বাবা একই সঙ্গে খাচ্ছেন। সে তখন আরও দুষ্টুমি থামায় না। নিজের মুখে দুষ্টু হাসিকেই বলল ও, মা, দুষ্টুমি থাকবে কিন্তু কাজও করব। সারাদিন বাড়িটা অদ্ভুত রকম শান্ত লাগছিল নিশির কাছে। সকালে অয়ন বের হওয়ার সময় যেন দুষ্টুমি করে কথা বলতে গেছে। সকালে অয়ন বের হওয়ার সময় যেমন দুষ্টুমি করে কথা বলে গেছে ও, তার সেই হাসির শব্দ যেন এখনও ঘরের দেওয়ালে লেগে আছে, কিন্তু মানুষটা নেই। নিশি নিজের অজান্তেই বারবার দরজার দিকে তাকাচ্ছেন। দরজায় কখনো বারান্দায় গিয়ে দাঁড়াচ্ছেন, তো আবার কখনো ফোন হাতে নিয়ে আবারও দেখা দিচ্ছে। মনে হচ্ছিল কিছু একটা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ভাবি কয়েকবার এসে গল্প করেছে, মা ডাকলো রান্নাঘরে, তবুও মন বসলো না তার। বারবার মনে পড়ছে সকালে অয়নের সেই দুষ্ট মুখটা, যাওয়ার সময় কানে কানে বলা কথাগুলো। মিস করলে ফোন দিবেন কিন্তু। ধুর, আমি কেন ওকে ভাববো? ওই ফাজিলটাকে মিস করার প্রশ্নই আসে না। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই অস্থিরতা যেন আরও বেড়ে গেল। দরজার বাইরে গাড়ির শব্দ হলেই বুক ধকধক করছে। অবশেষে দরজাটা খুলে অয়ন ঢুকলো। অফিসের শার্ট একটু এলোমেলো, মুখে ক্লান্তি থাকলেও চোখে সেই চিরচেনা দুষ্ট হাসি। নিশি তখন সোফায় বসেছিল, কিন্তু অয়ন ঢুকতেই অজান্তেই চোখ তুলে তাকালো, আবার দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল ও, যেন কিছুই যায় আসে না ওর। অয়ন ধীরে ধীরে কাছে এসে ব্যাগটা রেখে হালকা গলায় বলল, কি ব্যাপার জান? সারাদিন স্বামী বাসায় ছিল না, খুব মিস করেছেন নাকি? না, একদম না। কে বলেছে তোমাকে? অয়ন কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। আজ আশ্চর্যভাবে সে কোনো দুষ্টুমি করল না, শুধু হালকা একটা হাসি দিল। আচ্ছা ঠিক আছে। এই বলে যে সে আর কিছু না বলে পাশ কাটিয়ে রুমের দিকে চলে গেল। নিশি অবাক হয়ে তাকিয়ে রইল। আজ অয়ন তর্ক করলো না, বিরক্তি করলো না, দুষ্টুমিও করলো না। অদ্ভুত একটা খালি অনুভূতি বুকের ভেতরে জমে উঠল তার। মনে মনে ফিস ফিস করে বলল, আজ এত শান্ত কেন মানুষটা? আর দরজার দিকে তাকিয়ে থাকতে থাকতে সে নিজেও বুঝতে পারল না, সারাদিন যাকে এরা মিস করার অভিনয় করেছে সেই মানুষটা নীরবতাই এখন তাকে সবচেয়ে বেশি অস্থির করে তুলেছে। সময় কখন যে কোন মানুষের মন বদলে দেয় সেটা কেউই বুঝতে পারে না। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। প্রথম দিন থেকে সময় কখন যে
কোন মানুষের মন বদলে দেয় সেটা কেউই বুঝতে পারে না। দিনগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছিল। প্রথম দিকে অয়নের প্রতিটা দুষ্টুমি, প্রতিটা কথা নিশির কাছে বিরক্তিকর লাগতো। মনে হতো এই ছেলেটা শুধু তাকে জ্বালাতেই জন্মেছে। কিন্তু অদ্ভুতভাবে সেই বিরক্তি একসময় অভ্যাসে হয়ে গেল। সকালে অয়ন অফিসে যাওয়ার আগে না খাইয়ে গেলে তার খারাপ লাগতো। রাতে দুষ্টুমি না করলে ঘুমিয়ে আসতো না। মাঝে মাঝে অয়ন ইচ্ছে করে দূরে বসে থাকলে নিশির রাগ হতো, কেন আজ বিরক্তি করছে না। এভাবেই অজান্তেই কয়েক মাস কেটে গেল। নিশি এখন বুঝতে পারছে অয়ন শুধু তার স্বামী না, তার দিনের সবচেয়ে বড় অভ্যাস হয়ে গেছে। মানুষটা পাশে না থাকলে ঘরটা ফাঁকা ফাঁকা লাগে, মনটা অস্থির হয়ে ওঠে। আজও অয়ন অফিসে গেছে। বাড়ির স্বাভাবিক শান্ত। নিশি বারান্দায় বসেছিল, হাতে ফোন, কিন্তু মন অন্য কোথাও। বারবার মনে পড়ছে সকালে বের হওয়ার সময় অয়ন বলেছিল, আজ দেরি হবে জান, মিস করলে কিন্তু ভিডিও কল দিবেন। নিশি ঠোঁট কামড়ে হালকা হাসলো। নিজের অজান্তেই ফিস ফিস করে বলল ও। ফাজিল একটা, সত্যিই মিস করছি। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নামটা দেখে তার মুখের হাসিটা মিলে গেল। সিয়াম কল করেছে। কিছুক্ষণ দ্বিধায় থেকে অবশেষে কল রিসিভ করলো ও। জান, তুমি কবে আসবে আমার কাছে? এভাবে আর কতদিন থাকবো ওখানে? আমি আর আসবো না সিয়াম, কি বলছো তুমি? কেন আসবে না? কারণ আমি অয়নকে ভালোবেসে ফেলেছি। কথাটা বলতেই যেন নিজের বুকও কেঁপে উঠল তার। কিন্তু এবার আর কোনো দ্বিধা নেই। সিয়ামের কণ্ঠ হঠাৎই বদলে গেল। কি? ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছো, যে নাটক করে তোমাকে বিয়ে করেছে? তুমি সিরিয়াস নিশি? হ্যাঁ, খুব সিরিয়াস। সে আমাকে কখনো কষ্ট দেয়নি, বরং সব সময় হাসানোর চেষ্টা করেছে। আমি বুঝতেই পারিনি কখনো আমার সব হয়ে গেছে। তুমি ভুল করছো নিশি, তুমি আমাকে কথা দিয়েছিলে। মানুষের মন বদলায় সিয়াম, আর আমি এখন আমার স্বামীকে ভালোবাসি। ওপাশে সিয়াম রাগে কিছু বলতে লাগলো, কিন্তু আশ্চর্যভাবে নিশির আর কিছুই মনে হলো না। কোনো অপরাধ বোধও নেই, কোনো টানও নেই। সে শান্তভাবে কলটা কেটে দিল। ফোনটা পাশে রেখে জানলার বাইরে তাকে হালকা হাসলো নিশি। মনে মনে শুধু একটা কথাই ঘুরছে, আজ অয়ন বাসায় ফিরে তাকে বলবে সে সত্যি তার রাগী বউটা তার হয়ে গেছে। রাতটা আজ অন্যরকম শান্ত। জানলার বাইরে হালকা বাতাস বইছে, পর্দা আস্তে আস্তে দুলছে, পুরো ঘরটায় নরম আলো জ্বলছে। নিশি আয়নার সামনে দাঁড়িয়ে আছে। গাঢ় রঙের একটা শাড়ি পরে চুলগুলো খোলা রেখেছে, চোখে হালকা কাজল, ঠোঁটে মৃদু হাসি। নিজেকে যেন নতুন লাগছে তার। আজ অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিয়েছে সে। কয়েক মাস যে মানুষটা জোর করে তার জীবনে ঢুকেছিল, সেই মানুষটাই এখন তার হৃদয়ের সবচেয়ে কাছের জায়গাটা দখল করে নিয়েছে। ঠিক তখনই দরজাটা খুলে অয়ন রুমে ঢুকলো। অফিস থেকে ফিরেছে ও। ঢুকেই থমকে দাঁড়িয়ে গেল ও। চোখ বড় বড় হয়ে গেল। কয়েক সেকেন্ড যেন কথা বলতেই ভুলে গেছে। অয়ন ধীরে ধীরে বলল, কি ব্যাপার জান, আজ আমাদের বাসায় কোনো অনুষ্ঠান আছে নাকি? এত সাজগোজ কেন? নিশি ঘুরে তার দিকে তাকালো। চোখে আজ আর রাগ নেই, অদ্ভুত কোমলতা। নিশি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে দাঁড়ালো, একদম সামনে। তোমার জন্য সেজেছি অয়ন। অয়ন যেন পুরো হতবাক হয়ে গেল। এই কথাটা সে হাজারবার মজা করে শুনতে চেয়েছে, কিন্তু আজ সত্যি শুনে যেন বিশ্বাসই করতে পারছে না ও। অয়ন হালকা হেসে বলল, ম্যাডাম আজ জ্বর টর আসে নাই তো, নাকি আমার রাগী বউটা হঠাৎ বদলে গেছে? নিশি এবার আর রাগ করলো না, বরং আস্তে করে অয়নের শার্টের কলার ধরে কাছে টেনে নিল। নিশির নিচু গলায় বলল, আমি তোমাকে ভালোবাসি অয়ন। কথাটা শুনে অয়নের চোখ মুহূর্তেই বদলে গেল। দুষ্ট ছেলেটা কয়েক সেকেন্ড চুপ হয়ে শুধু তাকিয়ে রইল তার দিকে। তারপর হঠাৎই হাসতে হাসতে বলল, আল্লাহ, অবশেষে আমার রাগী বউটা ধরা দিল। আমি তো ভাবছিলাম বুড়া হয়ে যাব অপেক্ষা করতে করতে। আবার শুরু করো না প্লিজ। অয়ন আর নিজেকে সামলাতে পারল না। হঠাৎই তাকে কাছে টেনে নিয়ে কপালে আলতো চুমু দিল। তারপর ধীরে ধীরে ঠোঁটে ভালোবাসার স্পর্শ রাখল। নিশি কেঁপে উঠল, কিন্তু এবার আর সরিয়ে দিল না। অয়ন হাসতে হাসতেই তাকে কোলে তুলে নিল। এতদিনের পাওনা আজ বুঝে নিব কিন্তু জান।
নিশি লজ্জায় তার কাঁধে মুখ লুকালো। অয়ন তাকে আস্তে করে বিছানায় বসিয়ে দিল, তারপর আবারও ঝুঁকে এসে ভালোবাসায় ভরা চুমুতে তাকে জড়িয়ে নিল। কপাল গাল ছুঁয়ে আদর ভরিয়ে দিতে লাগলো। ঘরটা ধীরে ধীরে তাদের হাসি আর ভালোবাসার উষ্ণতায় ভরে উঠল। নিশির মনে তখন শুধু একটাই অনুভূতি, যে মানুষটাকে একসময় সহ্যই করতে পারতো না, আজ তার কাছেই নিজেকে সবচেয়ে নিরাপদ মনে হচ্ছে ওর।
কি হলো? কাছে আসতে দিচ্ছেন না কেন? আমার তো আদর আদর পাচ্ছে। এই ছেলে কি যাতা বলছো? বিয়ের আগেই আমি তোমাকে বলেছি আমি বিয়েটা মানতে পারবো না। বিয়েটা কেন করেছি তা তো তুমি ভালো করেই জানো। আরে বউ, জানি না পরে। এখন বিয়ে হয়েছে, এখন কথা ঘুরে গেছে, এখন আমি আদর করব, এটাই শেষ কথা। মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমি কিন্তু তোমাকে বলেছি সবটা, তারপরেও এমন করার মানে কি? আহ, এত মানে করবেন না তো। আমি বেশি ভালো ছাত্র না, এত প্রশ্নের উত্তর দিতে পারবো না। এই ছেলে, তুমি আমার সাথে ফাজলামি করছো? আমি কিন্তু রেগে যাব। ইস, আমার কত দিনের ইচ্ছে একটা রাগী বউ হবে। সে উঠতে বসতে রাগ দেখাবে, আবার রাতে আদর করবে। আমার তো আদর আদর পাচ্ছে। এত দূরে দাঁড়িয়ে থাকতে কিন্তু আমার কষ্ট হচ্ছে ম্যাডাম বউ। নিশি দাঁত চেপে অয়নের দিকে তাকিয়ে রইল। লাল বেনারসি শাড়ি পরে বিছানার এক কোণায় বসে আছে ও। চোখে মুখে স্পষ্ট বিরক্তি আর রাগ জমে আছে। আজ তার জীবনের সবচেয়ে অদ্ভুত রাত। যে ছেলেটাকে সে সবসময় জুনিয়র ফাজিল আর বেয়াদব ভাবত, সেই ছেলেটাই আজ তার স্বামী হয়ে সামনে দাঁড়িয়ে আছে। অয়ন, বাজে কথা বলছো তুমি। বিয়ের আগেই তো পরিষ্কার করে বলেছিলাম আমি এই বিয়েটা মানতে পারবো না। কেন বিয়ে করেছি সেটাও তুমি খুব ভালো করেই জানো, তাই বেশি বাড়াবাড়ি করার চেষ্টা করো না। অয়ন ঠোঁট বাঁকিয়ে হাসল, যেন নিশির রাগ দেখাটাই তার সবচেয়ে বড় আনন্দ। আরে বউ, জানি তখন পরিস্থিতি এক ছিল, এখন আরেক। এখন তো কাজী সাহেব নিজের হাতে আমাদের বিয়ে পড়িয়ে দিয়েছেন। মানে আপনি অফিসিয়ালি আমার বউ, আর স্বামীর একটু আদর নেওয়া তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? আমি সবটা বলার পরেও এমন আচরণ করার মানে কি? তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? অয়ন কাঁধ ঝাঁকে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগলো। তারপর বলল, বিয়ে করেছি তো বউকে ভালোবাসবো, আদর করব, এটা কিন্তু আমি খুব সিরিয়াসলি নেই। অয়ন, রাগাবে না বলছি। আমি রেগে গেলে কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। ইস, আল্লাহ আমার মনের দোয়া কবুল করেছে জানেন। ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল একটা রাগী বউ হবে, উঠতে বসতে ধমক দিবে, চোখ রাঙাবে, আর রাতে এসে চুপচাপ স্বামীর কাছে হার মেনে যাবে। কথাটা শেষ হতেই নিশির মুখ রাগে লাল হয়ে গেল। মনে হচ্ছিল এখনই কিছু একটা ছুঁড়ে মারবে অয়নের দিকে। নিশি এবার সত্যি রেগে আগুন হয়ে গেল। তার বুক ওঠানামা করছে রাগে, চোখে ঝড় জমে আছে। সে ভাবতেই পারছে না এই ছেলেটা একটুও ভয় পাচ্ছে না তাকে, বরং যত রাগ দেখাচ্ছে ততই অয়ন মজা পাচ্ছে। অয়ন কিন্তু একটু সিরিয়াস হলো না, বরং আরও দুষ্টুমি ভরা হাসি নিয়ে সামনে এসে দাঁড়ালো। কি হলো সিনিয়র ম্যাডাম? বাসর রাতে এত দূরত্ব ভালো না কিন্তু। মানুষ শুনলে ভাববে আমি জোর করে বিয়ে করেছি। দূরে দাঁড়াও অয়ন, একদম কাছে আসবে না বলছি। আসলে কি করবেন? মারবেন নাকি? সমস্যা নাই, বউয়ের হাতে মার খাওয়ারও আলাদা ফিল আছে। অসহ্য ছেলে একটা, আমার জীবনটা শেষ করে দিলে তুমি। জীবন শেষ না ম্যাডাম, এখন তো শুরু। আর আজ কিন্তু আমাদের বাসর রাত, পালানোর কোনো সুযোগ নাই। ঘরটা নীরব হয়ে গেল মুহূর্তেই। নিশি রাগে ফুঁসতে ফুঁসতেই বিছানা থেকে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আগুন ছড়াচ্ছে। এতক্ষণ নিজেকে সামলানোর চেষ্টা করছিল ও, কিন্তু অয়নের একটার পর এক ফাজলামি তার ধৈর্যের সীমা পার করে দিয়েছে। শোনো অয়ন, ভালো করে শুনে রাখো, যে বিয়েটাই আমি মানি না সেই বিয়ের আবার বাসর কিসের? এটা শুধু একটা পরিস্থিতির জন্য হয়েছে, এর বেশি কিছু না। ঘরের বাতাস যেন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল, কিন্তু অয়ন একটুও চুপ হলো না, বরং ঠোঁটের কোণে সেই চেনা দুষ্টুমি হাসিটা আরও গাঢ় হয়ে উঠল। অয়ন ধীরে ধীরে হাত গুটিয়ে নিশির সামনে এসে দাঁড়ালো। মানবেন না বললেই তো আর না মানা হয়ে যায় না ম্যাডাম। কাগজে কলমে আপনি এখন আমার বউ, আর বউ যদি রাগ করে থাকে তাহলে তাকে মানানোর দায়িত্ব স্বামীরই হয়। নাটক বন্ধ করো, আমার সামনে এসব ডায়লগ মারবে না, দূরে গিয়ে বসো।
অয়নের মাথা কাট করে নিশির দিকে তাকিয়ে রইল, যেন তাকে আরও রাগানোর নতুন প্ল্যান করছে ও। মানবেন ম্যাডাম, অবশ্যই মানবেন, তবে তার জন্য একটু আদরের ডোজ লাগবে মনে হচ্ছে। কথাটা বলেই সে চোখ টিপ দিল। ব্যাস, নিশির রাগ যেন বিস্ফোরণ হয়ে বের হলো। কি বললে তুমি? সাহস তো কম না তোমার, আমাকে আদর করবে তুমি? হ্যাঁ করব তো, নিজের বউকে আদর করব না তো পাশের বাসার আন্টিকে করব নাকি? নিশি রাগের সামনে থাকা ফুলের তোড়া ছুঁড়ে মারতে গেল, কিন্তু অয়ন দ্রুত সেখান থেকে সরে গেল। আরে আরে, সাবধানে ম্যাডাম, বাসরাতে যদি স্বামী শহীদ হয়ে যায় তাহলে কিন্তু মানুষ হাসবে। নিশি এবার সত্যিই রেগে আগুন হয়ে গেল। তার নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। মনে হচ্ছে এই ছেলেটাকে এখনই ঘর থেকে বের করে দেয় ও। একদম কাছে আসবে না বলছি, না হলে খুব খারাপ হবে অয়ন। অয়ন ইচ্ছা করে আরও কাছে এগিয়ে এলো। দুজনের দূরত্ব এখন একেবারে সামান্য। অয়ন নিচু গলায় বলল, আপনি যত রাগ করেন না কেন, একটা কথা কিন্তু সত্যি, রাগী বউদের মানাতে আমার খুব ভালো লাগে। আর আজ তো স্পেশাল রাত ম্যাডাম, এত রাগ নিয়ে ঘুমালে কিন্তু চলবে না, অন্তত একটু হাসেন দেখি। তুমি পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর ছেলে। আর আপনি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাগী বউ, তাই তো ছাড়তে মন চায় না। ঘরের ভেতরে আবারও নীরবতা নেমে এলো, কিন্তু সেই নীরবতার মাঝেও স্পষ্ট বোঝা যাচ্ছে অয়ন ইচ্ছে করেই নিশির রাগ বাড়াচ্ছে। আর নিশি নিজেও বুঝতে পারছে না কেন ওই ছেলেটার উপরে ঠিক মতো রাগ ধরে রাখতে পারছে না। নিশি এখনও রাগে কাঁপছে। তার মনে হচ্ছে এই ছেলেটাকে যদি এখনই কিছু না বলে তাহলে সে আরও মাথায় উঠে বসবে। অথচ অয়ন এমনভাবে দাঁড়িয়েছে যেন পুরো ঘটনাটা তার কাছে ভীষণ মজার। শেষবারের মতো বলছি অয়ন, আমার থেকে দূরে থাকো। আমি এই বিয়েটা মানি না, আর তোমার এইসব ফাজলামিটাও সহ্য করব না। অয়ন কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল। সেই দুষ্ট হাসিটা হঠাৎই একটু থেমে গেল। নিশি ভাবলো হয়তো এবার ছেলেটা সিরিয়াস হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই সব উল্টে গেল। হঠাৎ করেই অয়ন সামনে এগিয়ে এসে নিশির হাত ধরে নিজের দিকে টেনে নিল। এত দ্রুত সবটা হলো যেন নিশি বুঝে ওঠার আগেই সে অয়নের বুকের সাথে ধাক্কা খেয়ে এসে পড়ল। নিশি কিছু বলার আগেই অয়ন ঝুঁকে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মুহূর্তটা যেন থেমে গেছে। নিশি পুরো হতভম্ব হয়ে গেল, চোখ বড় বড় হয়ে গেছে তার। সে বিশ্বাসই করতে পারছে না অয়ন এমন কিছু করতে পারে। কয়েক সেকেন্ড সে একদম স্থির হয়ে রইল, যেন শরীর কাজ করতেই ভুলে গেছে। তারপর হঠাৎই বাস্তবে ফিরে এলো। নিশি অয়নকে সরাতে চেষ্টা করলো, হাত দিয়ে ঠেলতেও লাগলো। অয়ন কয়েক সেকেন্ড পর নিজেকে ছেড়ে দিল। ছাড়তেই নিশি জোরে ধাক্কা মেরে তাকে দূরে সরিয়ে দিল। তোমার সাহস কি করে হলো এটা করার? আমি পাগল নাকি অয়ন? রাগে তার চোখে পানি চলে এসেছে, ব্রু দ্রুত ওঠানামা করছে। অয়ন কিন্তু মাথা চুলকাতে চুলকাতে একদম নির্লজ্জের মতো দাঁড়িয়ে রইল। খারাপ লাগলো নাকি ম্যাডাম? আমি তো ভাবলাম বাসর রাত বলে একটু রোমান্টিক হওয়া যায়। চুপ, একদম চুপ করবে তুমি। আর একবার এমন করলে আমি কিন্তু সত্যিই খারাপ কিছু করে ফেলবো। আচ্ছা একটা কথা বলেন তো, এত রাগ করছেন মানে কি একটু হলেও ফিল হয়েছে নাকি? নিশি রাগে পাশে থাকা বালিশ তুলে আবারও ছুঁড়ে মারল তার দিকে। রাগে কণ্ঠে বলল, ও অসভ্য ছেলে, দূরে গিয়ে দাঁড়াও। জানেন ম্যাডাম, আপনি রাগলে আরও সুন্দর লাগেন। আমার তো মনে হচ্ছে প্রতিদিন একটু করে রাগানো দরকার। আল্লাহ আমাকে কোথায় ফাঁসালে? ফাঁসান নাই ম্যাডাম, লাইফটাই ইন্টারেস্টিং বানিয়ে দিছে। আর চিন্তা করবেন না, আজ শুধু ট্রেলার ছিল। নিশি চোখ রাঙিয়ে তাকাতেই অয়ন আবার দুষ্টুমি ভরা হাসি দিল। নিশি এখনও রাগে থর থর করে কাঁপছে, ঠোঁট কামড়ে দাঁড়িয়ে আছে সে। জীবনে অনেক মানুষ দেখেছে, কিন্তু অয়নের মতো নির্লজ্জর ফাজিল ছেলে সে কখনোই দেখেনি। বাসুররাতা তার কাছে দুঃস্বপ্ন হয়ে যাচ্ছে। নিশি গভীর শ্বাস নিয়ে আঙুল তুলে অয়নের দিকে দেখালো। শুনে রাখো অয়ন,
আজকের পর থেকে তুমি আমার 10 হাত দূরে থাকবে, একদম 10 হাত। আমার আশেপাশে আসার চেষ্টা করবে না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হঠাৎই চারপাশে তাকাতে লাগলো, যেন কোনো হিসাব করছে। একটা সমস্যা হয়ে গেল মনে হচ্ছে। আবার কি সমস্যা? আমার এই রুমটাই তো মোটামুটি 10 হাতের মতো, তাহলে কি আমি রুমের বাইরে গিয়ে থাকবো নাকি? এক সেকেন্ড নিরাপত্তা। নিশি বুঝতে পারছে অয়ন আবারও গাজালানো কথা বলবে। তারপর নিশি রেগে আগুন হয়ে উঠল। ফাজলামি করো তুমি, আমি সিরিয়াস কথা বলছি আর তুমি মজা নিচ্ছ। আরে আমি তো সত্যি বলছি ম্যাডাম, আপনি বললেন 10 হাত দূরে থাকতে। এখন যদি মাপতে যাই তাহলে তো দরজার বাইরে দাঁড়ানো ছাড়া উপায় নাই। তাহলে বাইরে গিয়ে দাঁড়াও, আমার কোনো সমস্যা নাই। কি নিষ্ঠুর বউ রে বাবা, বাসর রাতেই স্বামীকে ঘর থেকে বের করে দিচ্ছে। মানুষ জানলে আমার ইজ্জত শেষ। তোমার ইজ্জত নিয়ে আমার মাথা ব্যথা নেই, দূরে যাও বলছি। অয়ন ইচ্ছা করেই ধীরে ধীরে তার দিকে হাঁটতে লাগলো। এত এগিয়ে আসতে দেখে নিশি বলল, থামো, আর এক পাও এগোবে না। আমি চেষ্টা করছিলাম দূরে থাকতে, কিন্তু সমস্যা হলো আমার বউটাই খুব কাছে দাঁড়িয়ে আছে। অসহ্য ছিলে তুমি, একদম অসহ্য। জানেন ম্যাডাম, আপনি যত রাগ করেন আমার তত ভালো লাগে। মনে হয় আরও একটু বিরক্ত করি। আল্লাহ, এই ছেলেটার সাথে আমাকে সারা জীবন থাকতে হবে ভাবতেই মাথা ঘুরছে। অভ্যাস হয়ে যাবে, তারপর দেখবেন আমাকেই খুঁজবেন। নিশি ঘুরে এমনভাবে তাকালো যেন এখনই কিছু ছুঁড়ে মারবে ওকে। আর অয়ন, সে তো একদম নির্ভয়ে হাসছে। ইচ্ছে করেই একটার পর একটা কথা বলে নিশিকে আরও রাগিয়ে তুলছে। রাগে নিশির গাল লাল হয়ে গেছে। নিশি এবার সত্যি আর সহ্য করতে পারছে না। রাগে ফুঁসতে ফুঁসতে বিছানা থেকে নেমে সোজা গিয়ে রুমের এক পাশে রাখা সোফায় বসে পড়ল। মুখ ঘুরিয়ে এমনভাবে বসে আছে যেন অয়ন বলে কেউ এই পৃথিবীতেই নেই। শুনে রাখো, তোমার সাথে এক বিছানায় থাকা আমার পক্ষে impossible, একদম অসম্ভব। তুমি ওখানেই থাকো, আমি এখানে থাকবো। অয়ন বিছানার উপরে বসে কিছুক্ষণ তাকে দেখল, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ালো, মুখে সেই রহস্যময় দুষ্ট হাসি। ইম্পসিবল নাকি? কিন্তু একটা বড় সমস্যা হয়ে গেছে ম্যাডাম। আবার কি সমস্যা? এত টাকা দিয়ে খাট সাজানো হয়েছে, ফুল লাইট সব কিছু মিলিয়ে পুরো সিনেমার সেট বানানো হয়েছে। এখন যদি বউ পাশে না থাকে তাহলে তো পুরো টাকাই লস হয়ে যাবে। নিশি কিছু বুঝে ওঠার আগে অয়ন হঠাৎই সামনে এসে তাকে কোলে তুলে নিল। এই কি করছো তুমি? নামাও আমাকে। নিশি হাত পা ছুটতে লাগলো রাগে আর লজ্জায়। অয়ন একদম শান্তভাবে হাঁটতে হাঁটতে বলল, আরে ধৈর্য ধরেন ম্যাডাম, খাটের ইনভেস্টমেন্ট বাঁচাচ্ছি। অয়ন বলছি নামাও আমাকে এক্ষুনি। আচ্ছা একটা কথা বলেন, সারা রাত কি এই বস্তা কোলে করে রাখবো নাকি? অবশ্যই নামিয়ে দিব। কি বললে তুমি? তুমি আমাকে বস্তা বললে? আরে রাগ করছেন কেন? আপনি একটু মানে অনেকটাই ভারী, তাই ভুল করে মুখ ফসকে বের হয়ে গেছে। নিশি এবার সত্যি রেগে আগুন হয়ে গেল। কোলে থেকেও অয়নকে মারার চেষ্টা করতে লাগলো ও। অসভ্য বেয়াদব, আমাকে ভারী বলছো তুমি? অয়ন হাসতে হাসতে তাকে বিছানায় নামিয়ে দিল, তারপর একটু ওর দিকে ঝুঁকে এসে বলল, আমি তো সত্যি কথাই বলি ম্যাডাম, মিথ্যা বলতে পারি না। আজ তোমাকে আমি ছাড়বো না। আরে আরে, বাসরাতে যুদ্ধ শুরু হয়ে গেল নাকি? নিশির আগে হাঁপাচ্ছে, চুলটা এলোমেলো হয়ে গেছে ওর, চোখে আগুন। আর অয়ন, সে তো একদমই থামার নামই নিচ্ছে না। অয়ন চোখে ফিস ফিস করে বলল, তবে একটা কথা সত্যি, রাখতে রাখতে আপনি আরও কিউট লাগছেন। নিশি আবারও বালিশ তুলতেই অয়ন দ্রুত সরে গেল। রাগারাগি আর ঝগড়ার মাঝাই কখন যে সময় কেটে গেছে কেউ খেয়ালই করেনি। নিশি এখনও মুখ ফুলিয়ে বিছানার এক পাশে বসে আছে। মনে মনে সিদ্ধান্ত নিয়েছে এই ছেলেটাকে একটু সুযোগ দেবে না ও। অয়ন কিছুক্ষণ তাকে দেখে হঠাৎই উঠে দাঁড়ালো। নিশি ভ্রু কুচকে তাকালো। আবার কোথায় যাচ্ছ তুমি?
অয়ন কোনো উত্তর না দিয়ে দরজার পাশে গিয়ে সুইচটা চাপ দিল। মুহূর্তেই পুরো ঘরটা অন্ধকার হয়ে গেল। শুধু জানালা দিয়ে আসা হালকা চাঁদের আলো বিছানার উপরে পড়ছে। নিশি সঙ্গে সঙ্গে রেগে উঠল। এই বাতি নেভালে কেন? ইস, নিজের বউয়ের সাথে রোম্যান্স করার সময় যদি লাইট জ্বলে থাকে তাহলে আমার তো লজ্জা করবে ম্যাডাম। একটু পরিবেশ লাগে না নাকি? একদম আমার কাছে আসবে না বলছি। কাছে আসলে কিন্তু খুন করে ফেলবো তোমাকে। অয়ন ধীরে ধীরে বিছানার উঠে তার পাশে শুয়ে পড়ল। তারপর গা জ্বালানো হাসি দিয়ে বলল, সমস্যা নাই, আগে একটু আদর তো করি, তারপর না হয় শহীদ হয়ে যাব। নিশি উঠে বসতে যাবে ঠিক তখনই অয়ন হঠাৎই তাকে ধরে ফেলল। পর মুহূর্তেই সে ঝুঁকে নিশির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। নিশি তো অবাক হয়ে গেল। রাগের শরীর শক্ত হয়ে গেছে তার। হাত দিয়ে সরাতে চেষ্টা করছে, কিন্তু অয়ন ছাড়ল না সহজে। ধীরে ধীরে সে নিশির গাল ছুঁয়ে আবারও কিস করলো। তারপর আস্তে আস্তে গলায় মুখ নামিয়ে দিল। নিশির শরীর কেঁপে উঠল বিরক্তি আর অদ্ভুত অচেনা অনুভূতিতে। অয়ন দুষ্টু ভঙ্গিতে তার গলায়, তারপর বুকের কাছে মুখ ডুবিয়ে কিস করতে লাগলো। নিশির আগে কাঁপতে কাঁপতে বলল, তুমি শর্ত ভুলে যাচ্ছ অয়ন। আমি কিন্তু বলেছিলাম দূরে থাকবে। স্বামী আর স্ত্রীর মাঝে আবার শর্ত কিসের ম্যাডাম? এসব নিয়ম বাইরে চলে, এখানে না। কথাটা বলেই আবারও তার ঠোঁটে ঝুঁকে পড়ল ও। নিশি এবার সত্যিই রেগে যাচ্ছে, কিন্তু অয়ন যেন ইচ্ছা করে তাকে আরও অস্থির করে তুলেছে। অন্ধকার ঘরের ভেতরে শুধু তাদের ঝগড়া মেশানো নিঃশ্বাসের শব্দ, আর অয়নের দুষ্টুমি থামছেই না। রাগে সিনিয়র বউ যত বাধা দিচ্ছে, ফাজিল জুনিয়র স্বামী ততই নিজের মতো করে তাকে বিরক্ত করেই চলেছে। অয়নের একের পর এক দুষ্টুমি আর জেদ সহ্য করতে করতে শেষমেশ নিশির ধৈর্য ভেঙে গেল। সে হঠাৎই জোরে ধাক্কা দিয়ে অয়নকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। অয়ন একটু পিছিয়ে গিয়ে অবাক হয়ে তাকালো। নিশির বুক দ্রুত ওঠানামা করছে, চোখে রাগ আর অপমান মিশে আছে ওর। অয়ন, শেষবারের মতো বলছি, এমন আচরণ করলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। এক মুহূর্তও থাকবো না এই রুমে। ঘরের ভিতরে কয়েক সেকেন্ড নীরবতা নেমে এলো। অয়ন ধীরে ধীরে উঠে বসলো। তারপর ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে বলল ও, কোথায় যাবেন ম্যাডাম? এখন তো এই ঘরটাই আপনার শেষ ঠিকানা, পালানোর রাস্তা বন্ধ হয়ে গেছে। তোমার কি মনে হয় আমার থাকার জায়গার অভাব আছে? আমি চাইলে এক্ষুনি চলে যেতে পারি। যেতে তো পারবেন, কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা? আপনার নিজের বাড়িতে কিন্তু আর ফিরতে পারবেন না। সবাই তো আপনাকে আমার হাতেই তুলে দিয়েছে। তাহলে অন্য কোথাও চলে যাব। পৃথিবী এত ছোট না যে থাকার জায়গা পাবো না। অয়ন কয়েক সেকেন্ড চুপ করে তার দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎই এগিয়ে এসে নিশিকে শক্ত করে জড়িয়ে ধরল। নিশি অবাক হয়ে বলল, যাবেন কোথায়? আমি ছাড়া এখন আপনার কেউ নাই। ছাড়ো আমাকে, নাটক করো না। অয়ন নিচু গলায় বলল। অয়ন কিন্তু ছাড়ল না, বরং আরও কাছে টেনে নিল। একদম কানের কাছে ফিস ফিস করে বলল ও, সত্যি বলছি, এত কষ্ট করে বিয়ে করেছি আপনাকে, এভাবে পালাতে দিলে তো আমার মান সম্মান শেষ। তুমি অসম্ভব বিরক্তিকর ছেলে অয়ন। জানি, কিন্তু আপনার জন্য স্পেশাল ভার্সন হয়ে আছি। নিশি মুখ ঘুরিয়ে বসতেই অয়ন আবারও পাশে এসে বসল। তারপর স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা একটা কথা বলেন, আপনি রাগ না করলে বাসর রাতটা খুব বোরিং হয়ে যেত। তুমি থামবে না, তাই না? না ম্যাডাম, আজ তো শুধু শুরু। নিশি রাগে ফুঁসছে, আর অয়ন আবার নতুন করে তাকে বিরক্তি করার প্ল্যান করছে। এতক্ষণ ঝগড়া, ধাক্কাধাক্কি আর তর্কের পর নিশি যেন একদম ক্লান্ত হয়ে গেছে। রাগ এখনো কমেনি ওর, কিন্তু আর কথা বলার শক্তিও নেই। সে বিরক্তি মুখে বিছানার এক পাশে শুয়ে পড়ল। কবল টেনে নিজের দিকে নিয়ে এমনভাবে ঘুরে শুয়ে রইল যেন অয়ন বলে কেউই পৃথিবীতেই নেই। কয়েক সেকেন্ড পরেই কঠিন গলায় বলল ও, শুনে রাখো অয়ন, এখন যদি আমাকে টাচ করার চেষ্টা করো, সত্যি বলছি এমন চিৎকার করব যে পুরো বাড়ি মাথায় উঠে যাবে। অয়ন পাশে বসেছিল। কথাটা শুনে তার মুখে আবারও সেই দুষ্টু হাসি ফুটে উঠল। আরে চিৎকার করবেন নাকি? করেন না ম্যাডাম।
কি বলতে চাইছো তুমি? আপনি যদি চিৎকার করেন তাহলে সবাই তো ভাববে আমি আমার বউকে এত আদর করছি যে সে সহ্য করতে না পেরে চিৎকার করছে। 1 সেকেন্ড নীরবতা। তারপর নিশি রাগে প্রায় লাফিয়ে উঠল। তারপর রাগী কণ্ঠে বলল, অসভ্য নির্লজ্জ ছেলে তুমি। আমি কি করব বলেন? মানুষ তো যা দেখে তাই ভাববে। নিশি বালিশ তুলে মারতে গেলে আবারও এই ছেলে যে এমন সে আগে কখনো ভাবেনি। আর একবার